হ্যালো, আমি রাইসুল ইসলাম প্রান্ত। আজকে আমরা এই ম্যাট্রিক্স নির্ণায়ক টপিকে প্রিভিয়াস ইয়ারের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো আমরা সলভ করব। এখন এই ম্যাট্রিক্স নির্ণয় কিন্তু আসলে খুব একটা কঠিন চ্যাপ্টার না। এটার জিনিস, এটার ফর্মুলা, এটার অ্যাপ্রোচ, ট্রিক্স খুব বেশি নাই। এখানে মূল প্রবলেমটা হচ্ছে টাইম। ম্যাট্রিক্সের ম্যাথ, নির্ণায়কের ম্যাথ অন্য যে কোনো কঠিন ম্যাথের থেকে কম্পারেটিভলি একটু টাইম কনজিউমিং বেশি। তো আমরা যখন এই ম্যাট্রিক্স আর নির্ণায়কের ম্যাথগুলো সলভ করবো, আমাদের প্রথমেই আসলে এই টাইমের ব্যাপারটা একটু এভালুয়েট করে নেওয়া দরকার যে এই ম্যাথটা করতে কেমন টাইম লাগবে। অনেক ম্যাথই থাকে যেগুলো আসলে খুব একটা কঠিন না, কিন্তু খুবই টাইম কনজিউমিং। এন্ড অ্যাডমিশনে যেহেতু আমাদের হাতে টাইমের কনস্ট্রেন্ট থাকে, তাহলে এই টাইমটা, একটা প্রপার টাইমের মধ্যে আমরা ম্যাথটা শেষ করতে পারবো কিনা এটা ভেবে আমাদের ম্যাথে হাত দেওয়া উচিত। এটা শুধু ম্যাট্রিক্স নির্ণায়কের বেলায় না, যে কোনো ম্যাথের বেলায় এই কথাটা সত্য। তো তাহলে আমরা আর কথা না বাড়াই, আমরা কোয়েশ্চেন সলভে চলে যাই। এখানে প্রায় কম বেশি 25টা এর মতো ম্যাথ আছে। আমরা এই 25টা ম্যাথ এখন আজকে সলভ করব। আমরা এই প্রশ্নটা খেয়াল করি। এই প্রশ্নটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম রিলেটেড। এখন ম্যাট্রিক্সের ক্রম বলতে মূলত কি বোঝায়? ধরি যে এখানে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে যদি আমরা বলি যে এখানে আমাদের রো কয়টা আছে, তো আমরা যদি রো এর দিকে তাকাই, আমরা দেখবো যে এখানে রো আছে একটা অ্যান্ড রো আছে দুইটা। তো তাহলে এখানে রো আছে দুইটা অ্যান্ড এখানে কলাম কয়টা আছে? আমরা যদি এখন কলামের দিকে তাকাই, দেখবো যে কলাম এখানে আছে একটা, দুইটা অ্যান্ড তিনটা। তাহলে আমরা বলতে পারি যে এখানে কলাম আছে তিনটা। তাহলে এখানে আমাদের মোট রো ইন্টু কলাম, এটাকে আমরা বলি ম্যাট্রিক্সের ক্রম। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কত হবে? যেহেতু এখানে রো আছে দুইটা অ্যান্ড এখানে কলাম আছে তিনটা, তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হবে 2/3। তাহলে ম্যাট্রিক্সের ক্রম বলতে মূলত কি বোঝায়? ম্যাট্রিক্সের ক্রম বলতে বোঝায় হচ্ছে রো ইন্টু কলাম বা রো বাই কলাম, এটাকে আমরা বলি ম্যাট্রিক্সের ক্রম। এখন আমরা এই কোশ্চেনটা খেয়াল করি। এখানে আমাকে দুইটা ম্যাট্রিক্সের ক্রম দেওয়া হয়েছে এবং তারপর আমাকে সি ম্যাট্রিক্সের ক্রম নির্ণয় করতে বলা হয়েছে। এখানে এ ম্যাট্রিক্সের ক্রম বলা হয়েছে 4/5 অ্যান্ড এখানে এই সামথিং বড় কমপ্লেক্স একটা ম্যাট্রিক্স, এটার ক্রম বলা হয়েছে 5/2। তো এখন এখান থেকে আমাকে নির্ণয় করতে হবে যে এখানে সি ম্যাট্রিক্সের ক্রমটা কত। আমরা এখন এটা নির্ণয় করার ট্রাই করি। আমরা দেখি যে ক্রম যদি গুণ আকারে থাকে, যোগ আকারে থাকে, ট্রান্সপোজ আকারে থাকে, সেক্ষেত্রে ক্রম আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এখানে আমাদেরকে বলা হয়েছে যে এ ম্যাট্রিক্সের ক্রম 4/5। এখন এ ম্যাট্রিক্সের ক্রম যদি 4/5 হয়, তাহলে এর যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্রমটা কত হবে? এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্রম তাহলে হবে 5/4, এক্স্যাক্টলি অপোজিট। তার কারণটা মূলত কি? আমরা তো জানি যে ক্রম হিসেবে আমরা মূলত লিখি হচ্ছে রো ইন্টু কলাম, এই ব্যাপারটাকে। অ্যান্ড ট্রান্সপোজ ম্যাট্রিক্স যখন আমরা বলবো, ট্রান্সপোজ ম্যাট্রিক্সে ম্যাট্রিক্সের রো হয়ে যায় কলাম অ্যান্ড কলাম হয়ে যায় হচ্ছে রো। আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন এখানে আমরা এ ম্যাট্রিক্স লিখে রেখেছিলাম, এটার ক্রম আমরা নির্ণয় করেছিলাম যেটা হচ্ছে 2/3। এখন আমরা যদি এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করতে যাই, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেখতে কেমন হবে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে বোঝায় রো হয়ে যাবে কলাম অ্যান্ড কলামটা হয়ে যাবে রো। প্রথম রো ইকুয়ালস টু প্রথম কলাম, সেকেন্ড রো ইকুয়ালস টু সেকেন্ড কলাম, অ্যান্ড এভাবে আমরা আগাবো। তাহলে এর যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা দেখতে হবে প্রথম রো এটা হয়ে যাবে প্রথম কলাম। সো এখানে যে 5/3/4 ছিল প্রথম রো, সেটা এখন হয়ে যাবে 5/3/4, এটা হবে প্রথম কলাম। অ্যান্ড এখানে সেকেন্ড রো ছিল 2, 7 অ্যান্ড 10, সেই সেকেন্ড রোটা এখানে হয়ে যাবে সেকেন্ড কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম এখন আমরা কত পাই? এখানে যদি এখন আমরা কাউন্ট করি, আমরা এখানে দেখবো রো আছে একটা, দুইটা অ্যান্ড তিনটা রো। অ্যান্ড এখানে কলাম কয়টা? একটা অ্যান্ড দুইটা কলাম। তো যেহেতু তিনটা রো অ্যান্ড দুইটা কলাম, তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম আমরা বলতে পারি 3/2। তাহলে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি এটা আমরা শিখলাম। আমরা এখানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা চিনলাম। অ্যান্ড ট্রান্সপোজ ম্যাট্রিক্সে যদি এখন আমরা তাকাই যে ক্রমটা চেঞ্জ হয় কিভাবে, আমাদের যেখানে এ ম্যাট্রিক্সের ক্রম ছিল 2/3, সেখানে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্রম হয়ে গিয়েছে 3/2। রো হ্যাজ বিন কনভার্টেড টু কলাম অ্যান্ড কলাম হ্যাজ বিন কনভার্টেড টু এ রো। তো তাহলে এখন আমরা বলতে পারি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্রম কত হয়? উল্টা হয়, সোজা কথা। তো তাহলে সিমিলারলি এখানে এ ম্যাট্রিক্সের ক্রম যদি 4/5 হয়, তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্রম হবে 5/4। এটা আমরা এতক্ষণে আশা করি বুঝে গিয়েছি। আমরা এখন সামনে আগাই। আমরা যদি এখন এই কোশ্চেনটার দিকে তাকাই, আমরা দেখবো আমাদেরকে বলা হয়েছে যে এটি প্লাস বি মাল্টিপ্লাইড বাই সি, এই ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে 5/2।
তো আমরা এখন এই ডাটাটা লিখে ফেলি। এখন যেহেতু আমরা জানি যে এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 4/5, তাহলে আমরা এটাও জানি যে এর যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স তার ক্রম হবে 5/4, অ্যান্ড এটার ক্রম যদি 5/4 হয়, আমাদেরকে ম্যাট্রিক্সের যোগের একটা বেসিক ব্যাপার মাথায় রাখতে হবে যে দুইটা ম্যাট্রিক্স যোগ করা যায় শুধুমাত্র যদি তাদের ডাইমেনশন, তাদের ক্রম সেম থাকে। তো তাহলে এটি এর সাথে যেহেতু এখানে বি কে যোগ করা হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে বি এরও ক্রম হবে সেম 5/4। তাহলে ওভারঅল এই এটি প্লাস বি, এই পুরো যে যোগফল, এই যোগফলটার ক্রম তাহলে কত হবে? 5/4ই হবে। দুইটা ম্যাট্রিক্স যোগ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের ক্রম এন্ড ওই আগের যে দুইটা ম্যাট্রিক্স ছিল তাদের ক্রম সেম থাকবে। তো তাহলে এখানে এটি এর যে ক্রম, বি এর যে ক্রম, এটি প্লাস বি, তার ক্রমটাও এখানে সেম। এখন এইখানে আমরা তাকাই, আমাদের এটি প্লাস বি এর সাথে গুণ করা হয়েছে সি ম্যাট্রিক্স, এন্ড গুণফলটা আমরা পাচ্ছি 5/2। এই গুণফলের ক্রম যদি 5/2 হয়, এখান থেকে আমরা কিছু আইডিয়া নিয়ে রাখতে পারি। আইডিয়াটা এরকম, ধরি যে আমরা এম আর এন ম্যাট্রিক্স গুণ করেছি এবং তার ফলে গুণফল হলো পি ম্যাট্রিক্স। এখন তাই যদি হয়, এদের মাত্রার হিসাবটা আমরা কিভাবে করি, গুণ এর বেলায় আমরা কিভাবে মাত্রার হিসাবটা করি সেটা আমরা এখান থেকে শিখে নিই। ধরি যে এম এর মাত্রা হলো 3/2। এম এর মাত্রা যদি 3/2 হয়, তার মানে কি এম এর রো হচ্ছে 3টা, এম এর কলাম হচ্ছে 2টা। তার সাথে যখন আমরা এন গুণ করতে যাব, সেই এন এর রো হওয়া লাগবে 2টা। এই ব্যাপারটা মিলতে হয়। আমরা ধরি যে এন এর ক্রম হচ্ছে 2/4, তার মানে এন এর রো হচ্ছে 2টা, এন এর কলাম হচ্ছে 4টা। এই ক্ষেত্রে আমাদের প্রথম যে ম্যাট্রিক্স তার কলাম সংখ্যা এবং পরের যে ম্যাট্রিক্স তার রো সংখ্যা, এই দুইটা সমান হওয়া জরুরি। তো তাই যদি হয়, তারপর আমরা যখন এই গুণফল পি পাবো, সেই পি এর মাত্রা তাহলে কত হবে? সেই পি এর মাত্রা হবে, প্রথমে বাকি ছিল 3, পরে বাকি আছে 4, তাহলে এই পি এর মাত্রা হবে 3/4। তার রো হবে 3টা, তার কলাম হবে 4টা। তো মাত্রা আরসি হচ্ছে মাত্রা, রো ইন্টু কলাম, এটাই মাত্রা। তো তাহলে গুণফলের মাত্রা কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা আমরা এখান থেকে শিখে গেলাম। মাঝের এই দুইটা নাম্বার সমান হওয়া লাগবে, অ্যান্ড গুণফলের মাত্রা হবে দুই পাশের দুইটা নাম্বার। এখন এই সেম থিওরিটা আমরা এখন আমাদের কোশ্চেনটাতে কাজে লাগাবো। তাহলে এখানে এটি আর বি যোগ করে আমরা তার মাত্রা পেয়েছি 5/4, অ্যান্ড তারপর এখানে গুণফলের মাত্রা, আমরা এখানে গুণফলের মাত্রা দেওয়া আছে 5/2, অ্যান্ড তাহলে এখানে মাঝখান দিয়ে সি এর মাত্রাটা কত হবে? আমরা জানি যে এখানে মাঝের দুটা সংখ্যা সমান হওয়া লাগে। তো যেহেতু সমান হওয়া লাগে, তাহলে সি এর রো নাম্বার হবে অবশ্যই 4, কারণ এটা সমান হওয়া লাগে, অ্যান্ড গুণফলের যে ক্রম, সেই গুণফলের ক্রম থেকে দুই পাশের দুইটা নাম্বার। তাহলে আমরা এখানে 5 ছিল, তাই এখানে 5 আসছে, অ্যান্ড সি এর তাহলে কলাম নাম্বার কত হবে? ও পাশে 2 ছিল, তাহলে এ পাশে থাকবে হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে সি এর ক্রম তাহলে এখানে হবে 4/2। আশা করি কোশ্চেনটা অ্যান্ড প্রসিডিউরটা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। আমরা এই কোশ্চেন থেকে কি কি নিয়ে আইডিয়া পাই? আমরা এখান থেকে আইডিয়া পাই তোমার হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিয়ে, ম্যাট্রিক্সের ক্রম নিয়ে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্রম নিয়ে, অ্যান্ড গুণ অ্যান্ড যোগের ফলে ম্যাট্রিক্সের ক্রমের কি রকম পরিবর্তন আসে, এই টপিকগুলো হচ্ছে আমরা এই কোশ্চেনটা থেকে শিখে ফেললাম। আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেনটায় আমার হচ্ছে এ অ্যান্ড বি দুটা ম্যাট্রিক্স দেয়া। ওকে, আমরা এখানে দুটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এ ম্যাট্রিক্সের ক্রম দেয়া 3/2, অ্যান্ড বি ম্যাট্রিক্সের ক্রম দেয়া 2/3। এখন আমাকে ম্যাট্রিক্সটা এখানে সরাসরি বলে দেয়নি, আমাকে বলেছে ম্যাট্রিক্সের ভুক্তি। ভুক্তি মানে ম্যাট্রিক্সের মধ্যে টোটাল যে তোমার 6টা বা 9টা যে নাম্বার থাকে তারা হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি। এখন বলা হয়েছে যে এই ভুক্তির মান হবে শুধুমাত্র 0 অথবা 1, এর বাইরে আর কেউ হবে না। তারপর আমাকে এখানে কি নির্ণয় করতে বলা হয়েছে? আমাকে এখানে নির্ণয় করতে বলা হয়েছে টি আর বি এ মানে হচ্ছে ট্রেস অফ বি এ। তাহলে আমাকে এখানে ট্রেস অফ বি এ বের করতে হবে। এখন ট্রেস অফ বি এ এর সর্বোচ্চ মানটা কত হয় সেটা এখন আমাকে এখানে নির্ণয় করতে বলেছে। এখন তাহলে আমাদের প্রথম কোশ্চেন যে ট্রেস জিনিসটা কি, ট্রেস কিভাবে বের করে, অ্যান্ড সেকেন্ড কোশ্চেন
বি এ ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করব। তারও আগে আরেকটা কোশ্চেন আমাদের থেকে যায় যে বি ম্যাট্রিক্সটা কি অ্যান্ড এ ম্যাট্রিক্সটা কি, এটাও তো দেওয়া নাই যে বি ম্যাট্রিক্স এটা, এ ম্যাট্রিক্স এটা। এখন তাহলে আমাদের মাথায় কোশ্চেন হচ্ছে মোটামুটি তিনটা। এক, এ ম্যাট্রিক্স কি, বি ম্যাট্রিক্স কি। দুই, ম্যাট্রিক্সটা গুণ করতে হবে, আশা করি আমরা অলরেডি গুণ করতে পারি। তিন, এই ম্যাট্রিক্সের ট্রেস আমরা কিভাবে নির্ণয় করি। এ অ্যান্ড বি ম্যাট্রিক্স তো দেওয়া হয়নি, কিন্তু ম্যাট্রিক্সটা আসলে দেয়া আছে বলতে গেলে, কন্ডিশন দিয়ে দেয়া আছে। এখানে বলা হয়েছে যে ট্রেসটা সর্বোচ্চ হওয়া লাগবে, অ্যান্ড ট্রেসটা সর্বোচ্চ হওয়ার জন্য ট্রেস জিনিসটা মূলত কি, ট্রেস আমরা কিভাবে নির্ণয় করি। ট্রেস মানে হচ্ছে যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, তার যে মুখ্য কর্ণ থাকবে, মুখ্য কর্ণ কোনটা, মুখ্য কর্ণ হচ্ছে বাম দিকে উপর থেকে ডান দিকে নিচে পর্যন্ত সবগুলো এলিমেন্ট, তারা হচ্ছে মুখ্য কর্ণ। অ্যান্ড এই মুখ্য কর্ণের সবগুলা এলিমেন্ট এর যোগফল, এটাকে আমরা বলি হচ্ছে ট্রেস। তো তাহলে ট্রেস নির্ণয় করতে হলে অবশ্যই কি আমার একটা বর্গ ম্যাট্রিক্স লাগবে। এখন আমাকে কার ট্রেস নির্ণয় করতে বলা হয়েছে, এখানে আমাকে বলা হয়েছে বি এ এর ট্রেস নির্ণয় করতে। এখন বি এ এটা কি একটা বর্গ ম্যাট্রিক্স, এটা একটা কোশ্চেন থাকে তাহলে আমাদের। আমরা এইমাত্র যে গুণফলের ক্রমের যে থিওরিটা শিখে আসছি সেটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করে দেখি। এখানে বি ম্যাট্রিক্সের ক্রম কত, বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/3। এন্ড এখানে এ ম্যাট্রিক্সের ক্রম কত, এ ম্যাট্রিক্সের ক্রম আমরা দেখতে পাই 3/2। তাহলে এদেরকে যদি এখন আমরা গুণ করি, সেই গুণফলের ক্রম তাহলে এখানে আমরা কত পাবো, এখানে মাঝের এই দুইটা সমান হওয়া লাগবে, and তাই হয়েছে 3 and 3 সমান। তাহলে আমাদের এই গুণফলটার ক্রম হবে 2/2। তাহলে এখানে আমরা বি ম্যাট্রিক্স, বি এ ম্যাট্রিক্স এর ক্রম কত সেটা আমরা পেয়ে গেলাম। বি এ ম্যাট্রিক্স এর ক্রম হলো 2/2। তার মানে রো দুইটা কলাম দুইটা, এটা তাহলে একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে বি এ ম্যাট্রিক্স দেখতে কেমন হবে, বি এ ম্যাট্রিক্স দেখতে হবে এমন, তার রো থাকবে দুইটা, তার কলাম থাকবে দুইটা, তার এলিমেন্ট থাকবে 4টা। তার ট্রেস তাহলে কত হবে, তার ট্রেস হবে তার মুখ্য কর্ণ যেটা, এই মুখ্য কর্ণ বরাবর যে যোগফলটা আমরা পাই সেই যোগফলটা হবে এই ম্যাট্রিক্সের ট্রেস। এখন আমাকে তো বলা হয়েছে যে এখানে ট্রেসটা হওয়া লাগবে হাইয়েস্ট। ট্রেস যদি হাইয়েস্ট হওয়া লাগে, আমাকে বলা হয়েছে যে ট্রেসের সর্বোচ্চ মান কত হবে। তো ট্রেসে যদি সর্বোচ্চ মান চাই, তার মানে কি আমাকে মুখ্য কর্ণ বরাবর হাইয়েস্ট মানগুলো প্রয়োজন। এন্ড মুখ্য কর্ণ বরাবর হাইয়েস্ট মানগুলো পেতে হলে আমি তো এই বি এ পাবো কি বি অ্যান্ড এ গুণ করে। তাহলে বি অ্যান্ড এ প্রত্যেকটা এলিমেন্ট আমাকে তাহলে হাইয়েস্ট রাখতে হবে। এখন হাইয়েস্ট রাখতে হবে বলতে কি বুঝাই, এখানে আমাকে তোরা এলিমেন্ট হাইয়েস্ট রাখে কি হবে, আমাকে তারা হচ্ছে বলে দিয়েছে যে বি অ্যান্ড এ ম্যাট্রিক্সের ভুক্তি হইতে পারে শুধুমাত্র 0 বা 1। এখন শুধুমাত্র এই যে 0 হইতে পারে অথবা যে 1 হইতে পারে, আমি তো চাই যে আমার হাইয়েস্ট ভ্যালুটা আসুক। এন্ড যেহেতু আমি চাই যে আমার এখানে বি এর ভ্যালু, বি ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো হাইয়েস্ট থাকুক, এ ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো হাইয়েস্ট থাকুক, তাই এখানে যদিও তারা বলেছে যে 0 বা 1 হতে পারে, আমরা এখানে কোনো 0 ভ্যালু নিতে পারবো না। এখানে কোনো 0 ভ্যালু আমরা নিব না, আমরা শুধুমাত্র 1 ভ্যালু নিব। প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা ভুক্তি আমরা কাউকে 0 রাখবো না, প্রত্যেকটা ভুক্তি আমরা 1 রাখবো। তাহলে আমার ম্যাট্রিক্সের ওভারঅল ভ্যালু এলিমেন্টগুলো হাইয়েস্ট থাকবে, এন্ড তার ফলে আমি গুণফলের নাম্বারগুলো এলিমেন্টগুলো হাইয়েস্ট পাবো। আমার এই কর্ণ বরাবর হাইয়েস্ট নাম্বার থাকবে, আমি ট্রেস হাইয়েস্ট অ্যামাউন্টে পাবো। তাহলে আমরা এখানে বি ম্যাট্রিক্স তাহলে এখন লিখে ফেলি। এটা হলো আমাদের বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সের ক্রম কত ছিল, বি ম্যাট্রিক্সের ক্রম ছিল হচ্ছে 2/3। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম 2/3। এন্ড তারপর আমরা লিখব হচ্ছে এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের ক্রম কত ছিল, এ ম্যাট্রিক্সের ক্রম ছিল 3/2। তাহলে এখানে আমরা এখন 3/2 এই সাইজে আমরা হচ্ছে তার ম্যাট্রিক্সটা লিখে ফেলবো 1 1 and 1 1 and 1 and 1। এই ম্যাট্রিক্সের ক্রম কত, এই ম্যাট্রিক্সের রো হচ্ছে 3টা এন্ড কলাম হচ্ছে 2টা। আমরা সবগুলো কেন 1 লিখলাম, কারণ আমাকে বলা হয়েছে যে ভুক্তি হবে 0 অথবা 1। এখন আমি হাইয়েস্ট বা এই সর্বোচ্চ পাওয়ার জন্য আমি কোনো এখানে 0 রাখিনি, আমি 1 রেখেছি সবগুলা। গুণ করলে আমাদের গুণফলের ক্রমটা হবে এখানে 3 and 3 কাটা, আমাদের এখানে ক্রম হবে 2 into 2। এন্ড এই গুণফলটা কত হবে, আমরা ধরে নিচ্ছি যে আমরা ম্যাট্রিক্সের বেসিক গুণটা করতে পারি। এন্ড সেই গুণটা করলে আমরা এখানে পাবো 3
and 3 and 3 and 3। এটা হচ্ছে গুণফল। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস কত? যদি আমরা এটার কর্ণ বরাবর যোগ করি তাহলে একটা 3 and একটা 3, তাহলে সেই ট্রেসটা হবে, আমরা বলতে পারি যে এই ট্রেস অফ বি এ সেটা হচ্ছে 3 + 3, মুখ্য কর্ণের দুইটা এলিমেন্টের যোগফল ইকুয়ালস টু 6। তাহলে এই কোয়েশ্চেনটা তার অ্যান্সার হবে যে ট্রেস অফ বি এ তার সর্বোচ্চ মান এটা হচ্ছে 6। আশা করি কোয়েশ্চেনটা এর সলিউশন অ্যান্ড অ্যাপ্রোচ এটা তোমাদেরকে ঠিকমতো বুঝাতে পেরেছি। তাহলে এই কোয়েশ্চেনটা থেকে আমরা কি শিখলাম? এই কোয়েশ্চেনটা থেকে শিখলাম যে একটা ম্যাট্রিক্স এর ট্রেস আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আমরা আই ভ্যালু জানি, √(-1), এটা হচ্ছে আই। এখন এখানে এই ম্যাট্রিক্সটার মান নির্ণয় করতে বলা হয়েছে, তো আমরা এটা দেখি কত আসে। আমরা আই এর ভ্যালুগুলো বসানোর ট্রাই করি। এখন এই আই এর ভ্যালুগুলো বসাতে হলে আমাদেরকে আই এর ভ্যালু বিভিন্ন পাওয়ারের জন্য কত হয় এটা আমাদেরকে জানতে হবে। আমরা এই ভ্যালুগুলো দেখে আসি। আমরা জানি যে আই এর ভ্যালু হচ্ছে √(-1), আই স্কোয়ার এর ভ্যালু হচ্ছে -1, আই কিউব এই ভ্যালুটা হচ্ছে -i, i⁴ এটা হচ্ছে +1। অ্যান্ড তারপর যদি আমরা আরো আগাতে থাকি, এরপরে আমরা বেসিক্যালি হচ্ছে আবার রিপিট করব যে i⁵ মানে তাহলে কত? i⁵ মানে হচ্ছে i, i⁶ মানে কত? i⁶ মানে -1, i⁷ মানে হচ্ছে -i, i⁸ মানে হচ্ছে, তাহলে এই যে সাইকেলটা রিপিট হয়। আমরা প্রথম চারটার জন্য যেই সাইকেল পাই আমরা পরের চারটার জন্য আবার এই সেম সাইকেলটাই পাই। তো মূলত এইভাবে আমাকে মাঝে মধ্যে বলা হতে পারে i⁻19 মানে কত। তো i⁻19 মানে যদি জিজ্ঞাসা করা হয় তখন আমরা সেটা কিভাবে ডিল করি? যদি আমাকে বলা হয় যে ঠিক আছে i⁻19 এর ভ্যালু বের করো, এটার মানে হবে i⁻16 ইন্টু i⁻3। এখন আমরা তো অলরেডি এই পার্টটুকু থেকে বুঝতে পারি যে আই এর পাওয়ার যদি 4 থাকে বা 4-এর একটা মাল্টিপ্লিকেশন থাকে 4, 8, 12, 16, সেক্ষেত্রে ভ্যালুটা হয় হচ্ছে 1। তাহলে i⁻16 এর ভ্যালু হবে এখানে 1, কারণ 16 হচ্ছে 4 এর একটা মাল্টিপ্লিকেশন 4 × 4। অ্যান্ড দেন আই কিউবের জন্য ভ্যালু কত হবে? আই কিউবের জন্য ভ্যালু হবে -i। তাহলে এই ভ্যালুটা আমরা বলতে পারি এটা হচ্ছে -i। এভাবে আমরা আই এর যে কোনো পাওয়ারের জন্য আমরা ভ্যালুটা নির্ণয় করতে পারি। তাহলে এই পার্টটা যদি আমরা বুঝতে পারি, আমরা এখন আমাদের মেইন কোশ্চেনটাতে ফেরত আসি। আমাদেরকে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা সলভ করার জন্য। আমরা এখন এটা সলভ করার চেষ্টা করি। এটা তো ম্যাট্রিক্স না, এটা একটা নির্ণায়ক। সো এটা যদি একটা নির্ণায়ক হয়, এটা একটা নির্দিষ্ট মান থাকবে, সেই মানটা এখন আমরা এখানে নির্ণয় করব। এখানে আমরা সবগুলো আই এর ভ্যালুগুলো বসাই। আই এর ভ্যালু হচ্ছে আই, তার নিচে আই কিউব এর ভ্যালু হচ্ছে -i, তার নিচে i⁵ এর ভ্যালু হচ্ছে +i। এখানে আই কিউব এর ভ্যালু আমরা পাবো -i, i⁵ এর ভ্যালু হবে +i, i⁷ এর ভ্যালু হবে -i। তারপরে আছে i প্লাস আই কিউবের ভ্যালু হচ্ছে -i, আই কিউবের ভ্যালু হচ্ছে -i প্লাস i⁵ এর ভ্যালু হচ্ছে +i। অ্যান্ড লাস্টলি i⁵ এর ভ্যালু +i অ্যান্ড i⁷ এর ভ্যালু হচ্ছে -i। তো এভাবে আমরা আই এর প্রত্যেকটা পাওয়ারের জন্য তার করেসপন্ডিং ভ্যালুটা এখানে বসালাম। এন্ড তাই যদি বসাই, এখন আমরা খেয়াল করে দেখব যে এই প্রথম দুইটা কলাম যাই হোক না কেন, আমাদের লাস্টের কলামটা আসছে 0 and 0 and 0। অ্যান্ড যেহেতু এই নির্ণায়কের একটা কলাম পুরোটাই 0, তাহলে আমরা বলতে পারি যে এই নির্ণায়কের ভ্যালুটা কত হবে? 0, কারণ তার এই একটা কলাম অথবা একটা রো এটা পুরোটাই 0 চলে আসছে। তাহলে এটা কম্পারেটিভলি সহজ অ্যান্ড ছোট একটা ম্যাথ। আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনটা দেখি। এখানে আমাকে এ ম্যাট্রিক্সটা দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড বলা হয়েছে যে এই ইকুয়েশনটা যদি সত্য হয় সেক্ষেত্রে এক্স এর মানটা কত, এটা আমাকে এখন নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা এটা নির্ণয় করার ট্রাই করি। আমাদেরকে বলা হয়েছে যে a² + 2a - 11x = 0। এরা সবাই ম্যাট্রিক্স। যেহেতু এখানে এ একটা ম্যাট্রিক্স, তাহলে এখানে এক্স যেটা সেটাও একটা ম্যাট্রিক্সই হবে, কারণ ম্যাট্রিক্সের সাথে আমরা একটা ম্যাট্রিক্সই যোগ বিয়োগ করি। তো তাহলে আমাকে এখন এই এক্স অ্যাজ আ ম্যাট্রিক্স, এক্স ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। আমরা এখন আমাদের সেকেন্ড লাইনে আমরা এভাবে বলতে পারি যে a² + 2a = 11x। আমরা এখানে আমাদের যে -11x ছিল সেটাকে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গিয়েছি।
তাই যদি হয়, এখন এই এক্স ভ্যালুটা নির্ণয় করা হচ্ছে আমাদের একটা টার্গেট। আমরা এখন এই এক্স ভ্যালুটা জানতে চাই। তো তার জন্য এখন আমাদেরকে এ স্কোয়ার প্লাস 11a এটা এখন আমাকে নির্ণয় করতে হবে। আমাকে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1 2 4 -3। আমাকে এ ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে। এ যদি 1 2 4 -3 হয়, এখন আমরা এ স্কোয়ার নির্ণয় করে ফেলবো। এ স্কোয়ার হবে এ ম্যাট্রিক্স মাল্টিপ্লাইড বাই এ ম্যাট্রিক্স, অ্যান্ড সেটার ভ্যালু কত হবে? এগেইন আমরা ধরে নিচ্ছি যে আমরা ম্যাট্রিক্স গুণ করতে পারি। আমরা এখানে খুব তাড়াতাড়ি এখন এই ম্যাট্রিক্সটা গুণ করে ফেলবো। যদি আমরা এই ম্যাট্রিক্সটা গুণ করি, তখন আমরা দেখবো যে এই ম্যাট্রিক্সের ভ্যালু আসে 9 and -2 and -8 and 17। এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার। এই ম্যাট্রিক্সটা আছে 9 -2 -8 and 17। অ্যান্ড তারপর আমাকে আরো নির্ণয় করা লাগবে হচ্ছে 2a। এখন এই 2a আমরা নির্ণয় করার সময় এই 2a এটা আমরা একটা জিনিস একটু মাথায় রাখবো। আমরা একটা নির্ণায়ককেও 2 দিয়ে গুণ করতে পারি, আমরা একটা ম্যাট্রিক্সকেও 2 দিয়ে গুণ করতে পারি। যদি আমরা একটা নির্ণায়ককে এই 2 দিয়ে গুণ করি, তখন নির্ণায়কের শুধুমাত্র একটা রো অথবা একটা কলাম আমরা 2 দিয়ে গুণ করব। কিন্তু যদি আমরা একটা ম্যাট্রিক্সকে 2 দিয়ে গুণ করি, তখন সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট 4টা 6টা 9টা যাই থাকুক, প্রত্যেকটা এলিমেন্ট আমরা এখানে 2 দিয়ে গুণ করব। নির্ণায়কে একটা রো অথবা একটা কলাম, ম্যাট্রিক্সের সবগুলা এলিমেন্ট আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা এখানে 2a এটা বলতে পারি 2a এই ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করে ফেলেছি প্রত্যেকটা এলিমেন্টকে আমরা 2 দিয়ে গুণ করে। এখানে ছিল 1 2 4 and -3, প্রত্যেকটাকেই আমরা আলাদাভাবে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা 2 দিয়ে এখানে গুণ করেছি। তো তাইলে আমরা এখানে হচ্ছে এ স্কোয়ার ম্যাট্রিক্সটা বের করে ফেললাম, আমরা 2a ম্যাট্রিক্স এটাও আমরা বের করে ফেললাম। এখন আমরা এ স্কোয়ার প্লাস 2a এটা তাহলে আমরা এখন বের করে ফেলি। কিভাবে করতে হয়? দুটা ম্যাট্রিক্স যোগ করতে হলে জাস্ট তার সিমিলার যে ভুক্তি, তার একই জায়গার যে এলিমেন্ট, সেগুলো আমরা এখন যোগ করে দিব। তাহলে এখানে 9 এর সাথে 2 যোগ হয়ে হবে হচ্ছে 11, -4 এর সাথে 4 যোগ হয়ে এটা হয়ে যাবে 0। তারপর -8 এর সাথে 8 যোগ হয়ে এটা হয়ে যাবে 0, and 17 and -6 এরা যোগ হয়ে হবে 11। তাহলে এটা আমরা পাই যে a স্কোয়ার প্লাস 2 এটা হচ্ছে 11 0 and 0 11। তো আমরা তো একটু আগে লিখে আসছি যে এটার মানে হচ্ছে নাকি 11x। তো তাহলে আমরা এখন বলতে পারি যে 11 0 and 0 11 এটা হচ্ছে 11x। তাহলে x কত? যদি আমরা এখানে ভাগ করি, প্রত্যেকটা এলিমেন্ট এখন আমরা 11 দিয়ে ভাগ করব। তাহলে ডান পাশে এখন শুধু x থেকে গেল, আর যেই 11টা ছিল সেই 11টা বাম পাশে যখন চলে যায়, প্রত্যেকটা এলিমেন্ট 11 দিয়ে ভাগ হবে, এন্ড ভাগ হয়ে এটা হবে 1 0 and 0 and 1। তার মানে আমরা বলতে পারি যে x হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা আই ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে এই ক্যালকুলেশন একটা গুণ একটা যোগ এটা করেই আমরা আমাদের এই এক্স ম্যাট্রিক্স যেটা, সেটার পরিচয় এখানে আমরা নির্ণয় করতে পারি। তো তাহলে আসলে দেখো যে ম্যাট্রিক্স কিন্তু তোমার খুব জটিল ব্যাপার, জটিল পারার মতো না এমন কিছু না। ম্যাট্রিক্স হচ্ছে শুধুমাত্র তোমার টাইম কনজিউমিং। তোমার একটা ম্যাট্রিক্স গুণ করতে অনেকখানি টাইম লেগে যায়। তোমার এই ম্যাট্রিক্স, তার ইনভার্স ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ, এটা সেটা, এসব ক্যালকুলেশন যদি ম্যাট্রিক্সের গুণ থাকে, তাহলে মোটামুটি শিওর যে এই ম্যাথে কিছুটা টাইম বেশি লেগে যাবে। এই জন্য যখনই তুমি হচ্ছে ম্যাট্রিক্সের কোয়েশ্চেন তুমি একটা চয়েস করবা যে লিখার জন্য, দেওয়ার জন্য, একটু হাতে টাইমের ব্যাপারটা একটু খেয়াল রেখো যে হাতে কতখানি টাইম আছে, কয়টা কোয়েশ্চেন বাকি আছে। কারণ একটু আগে যখন আমরা ম্যাট্রিক্সের ক্রম নিয়ে ম্যাথ করি, তখন দেখা যায় যে ক্রমের ম্যাথে অত টাইম লাগে না, কিন্তু যেই ম্যাথে তোমার হচ্ছে ম্যাট্রিক্স গুণ করতে হয়, এই ম্যাথগুলো আসলে ভালোই টাইম লাগে। তো আমরা এই একটা ম্যাট্রিক্সের কোয়েশ্চেন হাতে নেওয়ার আগে আমরা এই টাইমের ব্যাপারটা একটু মাথায় রাখবো। আর মূলত প্রচুর প্র্যাকটিস করবা, প্রচুর গুণের প্র্যাকটিস করবা, যাতে গুণ খুবই তাড়াতাড়ি করতে পারো। এক্সাম হলে বসে ওই হাতে গুনে ওই বারবার করে করে ওই গুণ করতে গেলে, আর এক্সাম হলে আর তুমি হচ্ছে ওই বাকি কোশ্চেন একটা ম্যাট্রিক্সের ম্যাথ করতে গিয়ে তোমার 2টা আড়াইটা ম্যাথ করার সময় চলে যাবে। সো ব্যাপারটা একটু মাথায় রাখবা কাইন্ডলি। এইখানে আমাদের এই কোশ্চেনটা আমরা দেখি, এখানে বলা হয়েছে যে 2টা ম্যাট্রিক্স সমান, এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এই 2টা ম্যাট্রিক্স যদি সমান হয়, তো তাইলে এদের প্রত্যেকটা এলিমেন্ট সমান হবে। 2টা ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত প্রত্যেকটা এলিমেন্ট সমান হওয়া। তো তাইলে এখানে আমরা তো দেখতেই পাচ্ছি যে 5 আর 5 হচ্ছে সমান, 3 and 3 হচ্ছে সমান। তো বাকি থাকে কারা? বাকিরাও সমান হবে। তো বাকি থাকে এই পাশে আমরা দেখতেছি যে তোমার 2x - y এটা ইকুয়ালস টু হবে 6, আর এই পাশে তোমার y এইটা ইকুয়ালস টু হচ্ছে 2। আমরা এই y রে বললাম হচ্ছে 2 এর সমান, আর এই 2x - y এটারে আমরা বললাম 6 এর সমান। তো তাইলে আমরা এখান থেকে জানি যে y এর ভ্যালু হচ্ছে 2। তো
তাহলে যেহেতু y এর ভ্যালু 2 আমরা পাই, তো তাইলে আমরা এখন এইখানে এই y এর ভ্যালু হচ্ছে 2 বসায় দিই। এই y এর ভ্যালু যদি আমরা 2 বসাই, তাহলে আমরা এখন এখানে কি পাই? তাহলে আমরা এখন পাই যে 2x minus 6 2x minus 2 is equals to 6. 2x minus 2 যদি 6 হয়, তাহলে আমরা এখান থেকে এখন পাবো যে 2x equals to হচ্ছে 6 plus 2, and so x এর ভ্যালু হবে তাহলে 4। তাইলে এখান থেকে আমরা x এর ভ্যালু পাই হচ্ছে 4। এন্ড এই ম্যাথটা থেকে তাইলে আমরা কি শিখলাম? এই ম্যাথটা থেকে আমরা শিখলাম যদি দুইটা ম্যাট্রিক্স সমান হয়, তাইলে ওই দুইটা ম্যাট্রিক্সের যতগুলা এলিমেন্ট আছে সবগুলা এলিমেন্টই সমান হইতে হবে। এইখানে দুই পাশের ম্যাট্রিক্সেই 4টা করে এলিমেন্ট এন্ড 4টা করে এলিমেন্টই সমান। 5 আর 5 যে সমান এটা তো আমরা দেখতেই পাই, 3 আর 3 সমান এটা আমরা দেখতেই পাই। আর তার পাশাপাশি এই যে এই এলিমেন্ট হবে 8 এর সমান এন্ড y হবে 2 এর সমান, সবগুলো এলিমেন্ট সেম। আমাদের নেক্সট কোশ্চেন ছিল যে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটা সত্য। এটা একটা এমসিকিউ কোশ্চেন, এখানে কিছু কন্ডিশন দেওয়া ছিল। আমরা জাস্ট বক্র প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এটার জাস্ট ডেফিনেশনটা আমরা দেখে নিই। মূলত প্রতিসম ম্যাট্রিক্স কোনগুলা? তো আমাদের তাহলে প্রথমে জানতে হবে যে প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কি জিনিস। আমরা এই ম্যাট্রিক্সটার দিকে তাকাই, এই ম্যাট্রিক্সটা যদি আমরা খেয়াল করি, এখানে দেখবো যে এখানে 3টা রো আর 3টা কলাম আছে এখানে। তার মধ্যে আমরা যদি এই কর্ণটার দিকে তাকাই, এই কর্ণটাকে আমরা বলি হচ্ছে মুখ্য কর্ণ। তো এইটা গেল আমাদের মুখ্য কর্ণ, এর মুখ্য কর্ণের এই পাশ ওই পাশ সমান। তার মানে এই যে তোমার m সমান হইতেছে m, n এর সমান হচ্ছে n এন্ড p এর সমান হচ্ছে p। মুখ্য কর্ণের উপরেও যা, মুখ্য কর্ণের নিচেও তাই। এইরকম কেস যদি আমরা দেখি, তখন আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স বা এটা আমাদের সিমেট্রিক একটা ম্যাট্রিক্স। তাহলে বক্র প্রতিসম বা স্কিউ সিমেট্রিক জিনিসটা কি? যদি তুমি দেখো যে তোমার এই মুখ্য কর্ণের ওই পাশে আর এই পাশে ভ্যালুগুলো একটার একটার প্রতিসম কিন্তু নেগেটিভ, অর্থাৎ ওই পাশে m থাকলে ওই পাশে -m, এই পাশে n থাকলে ওই পাশে -n, এই পাশে p থাকলে ওই পাশে -p, যদি দেখো যে প্রতিসম কিন্তু হচ্ছে নেগেটিভ, তখন সেটারে আমরা বলি হতেছে বক্র প্রতিসম বা স্কিউ সিমেট্রিক। আমাদের এখানে যখন আমরা এই বক্র প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে পড়ে আসছি, তখন আমাদের এই x and y and z এই ভ্যালুগুলো হওয়া লাগবে 0 and 0 and 0। তাহলে বক্র প্রতিসম এই ম্যাট্রিক্সের বেলায় কোনটি সত্য? যে অপশন ছিল ভুক্তির ব্যাপার দিয়ে একটা কন্ডিশন দেওয়া ছিল। ভুক্তি কিভাবে আইডেন্টিফাই করে এটা হচ্ছে এখন আমরা একটু দেখার ট্রাই করি। আমরা ধরি যে এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে এ। তো আমরা ধরি যে এই এ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা তোমার বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এটার বেলায় কোন ব্যাপারটা সত্য? এটার এই ভুক্তিগুলো যখন আমরা নাম দিব, তখন নাম দেওয়ার একটা নির্দিষ্ট কনভেনশন আছে, একটা নির্দিষ্ট নিয়ম আছে। এটা যেহেতু এ ম্যাট্রিক্স ধরি, এটার প্রত্যেকটা এলিমেন্টের আমরা নাম দিব হচ্ছে এ, এন্ড এরপর আমরা লিখি হচ্ছে আই একটা নাম্বার লিখি, জে একটা নাম্বার লিখি। আই এন্ড জে দিয়ে কি বোঝায়? আসলে আই দিয়ে বোঝায় হচ্ছে রো বা সারি নাম্বার, আর জে দিয়ে বোঝায় হচ্ছে কলাম নাম্বার। তো তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে এখন আমরা এইভাবে নাম দিতে পারি। অর্থাৎ এইখানে যে এক্স আছে, এক্স কে আমরা বলতে পারি এক্স হচ্ছে 1 নাম্বার রো 1 নাম্বার কলাম। -m কে আমরা বলতে পারি 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, -n হচ্ছে 1 নাম্বার রো 3 নাম্বার কলাম। আর n যেটা, n কে আমরা বলতে পারি 3 নাম্বার রো 1 নাম্বার কলাম, p হচ্ছে 3 নাম্বার রো 2 নাম্বার কলাম, z হচ্ছে 3 নাম্বার রো 3 নাম্বার কলাম। এখন আমরা এখানে একটু তাকায় দেখি যে -n যেটা, এটা হচ্ছে a13, এটা হচ্ছে -n, আর n হচ্ছে a31। তার মানে কি a13 এটা হচ্ছে নেগেটিভ m, আর a31 এটা হচ্ছে পজিটিভ m। তাইলে এইখান থেকে কি আমরা বলতে পারি যে a13 ইকুয়ালস টু নেগেটিভ a31? আমরা এটা বলতে পারি। সিমিলার তুমি অন্য কারো বেলাতেও এখানে বলতে পারবা যে a21 ইকুয়ালস টু নেগেটিভ a12। তো তাহলে এখানে যে অপশনগুলো ছিল এই ভুক্তি রিলেটেড, এটার ভুক্তির যে কন্ডিশন সেটা তাহলে আমরা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি যে একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় এ আই জে উইল বি ইকুয়ালস টু নেগেটিভ এ জে আই, অর্থাৎ a13 ইকুয়ালস টু নেগেটিভ a31, সেরকম এ আই জে ইকুয়ালস টু নেগেটিভ এ জে আই। আমরা এই এক্সাম্পলটা থেকে দেখতে পাই।
আর প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় তাহলে কি হবে, সেম ব্যাপারটা, এ আই জে ইকুয়ালস টু পজিটিভ এ জে আই, অর্থাৎ এ এ 2 1 উইল বি ইকুয়ালস টু এ 1 2, তারা সমান থাকে প্রতিসমের বেলায়। তাহলে এই কোশ্চেনটা থেকে আমরা কি শিখলাম? এই কোশ্চেনটা থেকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স, বক্র প্রতিসম ম্যাট্রিক্স আর এই এলিমেন্ট এর নাম্বারিং বা নাম কিভাবে করা হয় সেটা আমরা শিখলাম। এটা সহজ একটা এমসিকিউ। এখানে এ বি এর মাথায় টি দেওয়া, অর্থাৎ এখানে এ বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কথা বলা হয়েছে। এখন আমরা অলরেডি ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে জানি, এখানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে জানি যে ট্রান্সপোজ মানে কি আমরা প্রথম কোশ্চেনে দেখে আসছি যে প্রথম রো হয়ে যাবে প্রথম কলাম, সেকেন্ড রো হয়ে যাবে সেকেন্ড কলাম, থার্ড রো হয়ে যাবে থার্ড কলাম। তো তাই যদি হয়, এখন তাইলে আমরা এখানে হচ্ছে কি বলতে পারি, এখানে আমাদের অপশনগুলো যা যা ছিল সেটা আমরা লিখে ফেলি। 1 নাম্বার অপশনে ছিল এ বি এর ট্রান্সপোজ হবে হচ্ছে এ বি, 2 নাম্বারে বলা হয়েছে যে এটা হবে বি এ, 3 নাম্বারে বলা হয়েছে এ ট্রান্সপোজ ইন্টু বি ট্রান্সপোজ, অ্যান্ড 4 নাম্বারে বলা হয়েছে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এরকম যদি হয়, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের একটা ধর্ম, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বেলায় এই ফর্মুলাটা খাটে, সেটা হচ্ছে এ বি এর হোল ট্রান্সপোজ উইল বি ইকুয়ালস টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এটা একটা ফর্মুলা, অ্যান্ড সেটাই এই ম্যাট্রিক্সের কোশ্চেনের অ্যান্সার হবে 4 নাম্বার, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। আমরা নেক্সট কোশ্চেনটা খেয়াল করি। এখানে বলা হয়েছে যে কে এর কোন মানের জন্য এই গিভেন ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন তাইলে আমাদের প্রথম কোশ্চেন, ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি? তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে যেই ম্যাট্রিক্সের নির্ণায়ক মানটা হচ্ছে 0। অবশ্যই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হবে, সেটাকে নির্ণয় করলে তার মান হবে 0। এখন এখানে আমাকে বলা হয়েছে যে কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তো আমরা এটা নির্ণায়ক মানটা নির্ণয় করে দেখি কত আসে, সেই নির্ণায়কের মানটাকে আমরা 0 ধরবো। তাহলে আমরা বলবো যে এখানে যেই ম্যাট্রিক্সটা দেওয়া ছিল তার নির্ণায়কটাকে আমরা 0 ধরবো এখানে। অ্যান্ড তারপর নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করা হয়, মুখ্য কর্ণের গুণফল মাইনাস হচ্ছে এই কর্ণের গুণফল। তাহলে এই ম্যাট্রিক্সের, তাহলে যদি আমরা এভাবে এখন গুণ করি এই ম্যাট্রিক্সটা, এই নির্ণায়কটার মান যদি আমরা নির্ণয় করি, সেটা তাহলে হবে রুট কে ইন্টু হচ্ছে কে রুট কে মাইনাস 8 ইন্টু 2 ইকুয়ালস টু 0। আমরা ফার্স্টে এভাবে গুণ করলাম, অ্যান্ড দেন তারপর হচ্ছে আমরা এভাবে গুণ করলাম। এর নির্ণায়কের মানটা যদি আমরা নির্ণয় করি, আমরা যদি এখন ফার্দার ক্যালকুলেশন আগাই, তাহলে আমরা এখন পাবো কে ইন্টু রুট কে ইজ ইকুয়ালস টু 16। তো রুট কে ইন্টু কে তো হচ্ছে নিজেই কে, অ্যান্ড তারপর তাহলে এটা ওভারঅল আসবে হচ্ছে কে স্কোয়ার ইজ ইকুয়ালস টু 16। অ্যান্ড কে যদি ইকুয়ালস টু 16 আসে, তাহলে এখান থেকে আমরা এখন কে এর ভ্যালুটা বলতে পারি যে কে এর মান তাহলে হবে প্লাস মাইনাস অফ 4। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এখন কে এর মানটা নির্ণয় করে ফেললাম। এটাও মোটামুটি সহজ একটা ম্যাথ। আমরা এখান থেকে কি শিখলাম? এই কোশ্চেন থেকে আমরা শিখলাম যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে কি বোঝায়, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা হচ্ছে 0, আর যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 না সেটাকে আমরা কি বলবো? অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আমরা নেক্সট কোশ্চেনটায় আসি। এখানে আমাকে 3টা ম্যাট্রিক্স দিয়ে তার গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। এই 3টা ম্যাট্রিক্স এখন আমরা দেখি। আমরা ধরি যে প্রথম ম্যাট্রিক্সটা ধরে নিই এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, তারপরে এটা ধরি হচ্ছে বি ম্যাট্রিক্স, অ্যান্ড তারপরে এটা আমরা ধরে নিই সি ম্যাট্রিক্স। এখন 3টা ম্যাট্রিক্স আমরা একসাথে গুণ করি না, আমরা প্রথমে 2টা গুণ করব এ অ্যান্ড বি, তারপর আমরা সেটার সাথে সি ম্যাট্রিক্সটা গুণ করব। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা তোমার হচ্ছে ম্যাট্রিক্সের গুণটা পারি। আমরা এখানে জাস্ট হচ্ছে পরপর 2টা গুণ করব। প্রথমে আমরা হচ্ছে এ অ্যান্ড বি আমরা এখানে গুণ করব, অ্যান্ড তারপর সেই এ বি ম্যাট্রিক্সের যে গুণফলটা আমরা পাই তার সাথে হচ্ছে আমরা এরপর সি ম্যাট্রিক্সটা গুণ করে দিব, অ্যান্ড সেটা যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা যেটা পাই সেটাই হচ্ছে আমাদের সলিউশন। আমরা আমাদের নেক্সট কোশ্চেনটাতে যাই। এই কোশ্চেনটা হচ্ছে আবারও আমাদের ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম রিলেটেড। এখানে আমাকে এ অ্যান্ড বি অ্যান্ড সি এই 3টা ম্যাট্রিক্সের ক্রম বলে দেওয়া হয়েছে। তো আমরা এগুলো লিখে ফেলি, আগে ডাটাগুলো তুলে ফেলি। আমাদের
এখানে বলা হয়েছে যে এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 4/5, তাহলে এ ম্যাট্রিক্সের ক্রম 4/5, বি ম্যাট্রিক্সের ক্রম এটা বলা হয়েছে 5/4, অ্যান্ড সি ম্যাট্রিক্সের ক্রম বলা হয়েছে 4/2। এ ম্যাট্রিক্স 4/5, বি ম্যাট্রিক্সের ক্রম 5/4, অ্যান্ড সি ম্যাট্রিক্সের ক্রম 4/2। এই ডাটাগুলো আমার এখানে দেয়া আছে। এখন আমাকে নির্ণয় করতে বলা হয়েছে এ ট্রান্সপোজ প্লাস বি মাল্টিপ্লাইড বাই সি এই ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম কত হবে। তো আমরা এটা নির্ণয় করার ট্রাই করি। আমরা দেখি আমাদের এ ম্যাট্রিক্সের মাত্রা কত ছিল। এ ম্যাট্রিক্সের মাত্রা ছিল 4/5। তো এ ম্যাট্রিক্সের মাত্রা যদি 4/5 হয় তাহলে এ ট্রান্সপোজ তার মাত্রা বা তার ক্রম কত হবে। আমরা প্রথম কোয়েশ্চেনটাতে দেখে আসছি উল্টা হবে, ট্রান্সপোজ করলে মাত্রা উল্টায় যায়। যেহেতু এ ছিল 4/5, এর ট্রান্সপোজ এটার ক্রম হবে 5/4, এন্ড তার সাথে যেহেতু বি কে যোগ করা হবে তাহলে সেটাও সেম ক্রম বা সেম মাত্রারই ম্যাট্রিক্স হওয়া উচিত। তাই বি ম্যাট্রিক্সের মাত্রাও সেম 5/4, এন্ড এই দুটো যদি আমরা যোগ করি সেই যোগফলের মাত্রাও তাহলে কত হবে, সেম 5/4। এটা হবে এই যোগফল এর মাত্রা। এন্ড তারপর এখানে সি এর মাত্রা বলা হয়েছে 4/2, তাহলে সি এর মাত্রা এখানে বলা হয়েছে 4/2। এখন এই দুইটা ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করতে যাই তাহলে তাদের এই মাঝের দুইটা নাম্বার সেম হওয়া লাগবে, তারা সমান, 4 and 4 সমান। এন্ড তাহলে যদি এখন আমরা এদেরকে গুণ করতে যাই সেই গুণফলের মাত্রা কত হবে। এর পাশে আছে 5 এন্ড এর পাশে আছে 2, তাহলে গুণফলের মাত্রা হবে 5/2। তাহলে এই যে ম্যাথটা, এই ম্যাথটার অ্যান্সার হবে 5/2। এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। আমরা আমাদের নেক্সট কোশ্চেনটায় আসি। এখানে এ ম্যাট্রিক্সের মাত্রা দেয়া আছে 3/3। এ ম্যাট্রিক্সের মাত্রা 3/3, তার মানে তার রো হচ্ছে 3টা, তার কলাম হচ্ছে 3টা। তো তাহলে আমরা বলতে পারি যে এ হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। এ যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করা সম্ভব। তো এখানে তাই বলা হয়েছে যে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের যে মান সেটা হচ্ছে -7। তো এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি -7 হয়, এটা দেয়া আছে অলরেডি, কিন্তু আমাকে কাজ করতে হবে 2a ম্যাট্রিক্স নিয়ে। আমাকে 2a ইনভার্স ম্যাট্রিক্স তার নির্ণায়ক এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। 2a ইনভার্স এর মান তাহলে কত। আমরা এখানে একটা জিনিস মাথায় রাখবো যে যদি এ ম্যাট্রিক্সের মান, যদি এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি -7 হয়, তাহলে এইখান থেকে আমার 2a ম্যাট্রিক্সের মান কত হবে। এই 2a ম্যাট্রিক্সের মান হবে 2⁻³ ইন্টু এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। তো এখন কথা হলো যে এখানে 2⁻³ কেন। আমাকে বের করতে বলা হয়েছে 2a ইনভার্স তার নির্ণায়কের মান, তো আমাকে 2a নিয়ে কাজ করতে হবে। 2a নির্ণায়কের মান কত। তো 2a নির্ণায়কের মানটা যখন আমাকে নির্ণয় করতে বলা হয়েছে, আমি a এর মান জানি, a এর মান হচ্ছে -7। তাহলে 2a এই নির্ণায়কের মানটা কত হবে। যদি a একটা ম্যাট্রিক্স হয়, 2a নির্ণায়কের মান হবে 2³ ইন্টু a নির্ণায়কের মান। প্রশ্ন যে 2³ কেন, তার রিজনটা হচ্ছে a ম্যাট্রিক্সের ক্রম ছিল 3/3। তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স যার ক্রম হচ্ছে, যার রো 3টা কলাম 3টা, এন্ড যেহেতু এখানে 3/3 ম্যাট্রিক্স এন্ড বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক হয়, বর্গ ম্যাট্রিক্স না হলে আমরা নির্ণায়ক বলি না। তো বর্গ ম্যাট্রিক্সের যদি নির্ণায়ক হয়, তার রো কলাম 3টা ছিল, তাই 2 এর মাথায় এখানে 3 আসবে। যদি আমার এ ম্যাট্রিক্সের ক্রম হইতো 2/2, তখন আমরা এখানে 3 না দিয়ে তখন আমরা বলতাম 2⁻², বা 2 এর মাথায় আমরা স্কোয়ার দিতাম। তাহলে আমরা এই নির্ণায়কের মান নির্ণয় করা শিখলাম যদি আমরা মাল্টিপ্লাই করি স্কেলার দিয়ে। অর্থাৎ আমরা এই ব্যাপারটা তাহলে মাথায় রাখবো যে এ ম্যাট্রিক্সের মান যদি x হয়, তাহলে 2a ম্যাট্রিক্সের মান কত হবে, 2⁻³ ইন্টু x, যদি তোমার a হচ্ছে 3/3 ম্যাট্রিক্স হয়। যদি a যদি 2/2 ম্যাট্রিক্স হইতো, তখন আমরা বলতাম যে 2a ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে 2² ইন্টু x। তো তাহলে আমরা এই নির্ণায়কের ব্যাপারটা বুঝে শিখলাম যে স্কেলার দিয়ে গুণ থাকলে তার নির্ণায়কের মান কত হয়। এখন
আমরা এখানে 2a ম্যাট্রিক্সের মান তাহলে কত পাই? আমরা তো এখানে জানি যে a ম্যাট্রিক্সের নির্ণায়কের মান -7। তো যদি আমরা -7 বসাই তাহলে 2 কিউবের মান হচ্ছে 8 ইন্টু a ম্যাট্রিক্সের মান হচ্ছে -7। তাহলে এই মানটা আমরা পাই -56। তাহলে 2a ইনভার্স এটার মান তাহলে কত হবে? 2a এর মান যেহেতু -56, তাই 2a ইনভার্স এইটার মান হবে 1/-56। তাহলে এই কোশ্চেনটায় আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি দেওয়া থাকে এন্ড তারপর ওই ম্যাট্রিক্সে যদি আমরা একটা স্কেলার 2, 3 বা 4 এরকম কোনো নাম্বার দিয়ে আমরা গুণ করি, তারপর সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত হবে আমরা যা দিয়ে গুণ করব সেটা 2 দিয়ে গুণ করলে 2 সামনে আসবে এন্ড তার মাথায় একটা পাওয়ার আসবে। এই পাওয়ারটা কত? এই পাওয়ারটা আসে ডাইমেনশন বা ক্রম থেকে। এই ম্যাট্রিক্সের ক্রম ছিল 3/3, তাই আমরা মাথায় এখানে কিউব দিয়েছি। আশা করি কোশ্চেনটা বুঝাতে পেরেছি তোমাদেরকে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা আরেকটা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ম্যাথ। ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে কি হয়? নির্ণায়কের মান 0 হয়। তো তাইলে আমরা এখানে বলতে পারি যে এখানে a+4 এন্ড নিচে 4, এখানে 6 এন্ড এখানে 3, এই নির্ণায়কটার মান হবে 0। তার কারণ কি? কারণ বলা হয়েছে যে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী যদি হয় তাহলে নির্ণায়কের মান 0। এখন আমরা নির্ণায়কের মানটা নির্ণয় করতে চলে আসি। আমরা এখান থেকে বলতে পারি যে 3a + 12 - 24 = 0। এখানে আমরা পাবো 3a সমান 12 এন্ড এখান থেকে আমরা পাবো a = 4। তাহলে এটাও ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ম্যাথ এন্ড কম্পারেটিভলি বেশ সহজ এন্ড ছোট একটা ম্যাথ। নেক্সট কোশ্চেনটাও খুবই সহজ। ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করা হয় আমরা আগে একটা কোশ্চেনে দেখে আসছি। এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স যখন আমরা নির্ণয় করব তখন আমরা প্রথম রোকে বানাবো প্রথম কলাম, সেকেন্ড রোকে আমরা বানাবো সেকেন্ড কলাম। তো তাহলে এখানে প্রথম রো ছিল 1 and 2, সেটা এখানে হয়ে যাবে 1 and 2, প্রথম রো হয়ে যাবে প্রথম কলাম। এন্ড সেকেন্ড রো হচ্ছে 2 and 3, সেই 2 and 3 এখানে হয়ে যাবে সেকেন্ড কলাম 2 and 3। আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স জাস্ট রোকে কলাম বানাই ফেললাম। প্রথম রো সমান প্রথম কলাম, সেকেন্ড রো সমান সেকেন্ড কলাম। তাহলে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করা শিখলাম। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনটাতে যাই। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে নিচের কোন ম্যাট্রিক্সের কোনো বিপরীত ম্যাট্রিক্স নাই। এখন বিপরীত ম্যাট্রিক্স থাকতে হলে একটা কন্ডিশন মানতে হয়। এই এমসিকিউ এর কোশ্চেনগুলোতে তোমার 3/3 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে দেওয়া হবে না সাধারণত কখনোই, কারণ এটা বেশ টাইম কনজিউমিং এন্ড হচ্ছে হাতে এভাবে করাটা সম্ভব না। 2/2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আমরা নির্ণয় করতে পারি সহজে, সিম্পলিফাইড ওয়েতে আমরা করতে পারি। আমরা একটা 2/2 ম্যাট্রিক্স কিভাবে বিপরীত ম্যাট্রিক্স করা হয় এই কোশ্চেনটা সলভ করার আগে আমরা একটু সেটা শিখে আসি। কিভাবে আমরা 2/2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করি। ধরো তোমার একটা ম্যাট্রিক্স এম দেওয়া হইলো। এম ম্যাট্রিক্সটা হচ্ছে এ এন্ড বি এন্ড সি এন্ড ডি। এটা একটা এম ম্যাট্রিক্স, এটা একটা 2/2 ম্যাট্রিক্স। এখন তোমাকে বলা হইল যে এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তো আমরা এখন এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে আসব। আমরা এটার বিপরীত ম্যাট্রিক্স এখন কিভাবে নির্ণয় করতে পারি? এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হইলে সবার আগে আমাকে গুণ করতে হবে 1 নির্ণায়ক ভ্যালু অফ এম। এই ফ্র্যাকশন দিয়ে আমরা মাল্টিপ্লাই করব একটা ম্যাট্রিক্সকে এন্ড সেই ম্যাট্রিক্সটা আমরা কিভাবে লিখব? আমাদের ছিল এবিসিডি। এইখানে আমরা একটু মাথাটা ক্লিয়ার করে দেখি এখানে আমরা কিভাবে এখন লিখবো এই পার্টটা। এইখানে আমরা হচ্ছে এই দুইটা এলিমেন্ট আমরা হচ্ছে ঘুরাই দিব। এই দুইটা এলিমেন্ট ঘুরে যাবে, ঘুরে ওরা হবে হচ্ছে ডি এন্ড এ। এই প্রাইমারি কর্ণ বা মুখ্য কর্ণ যেটা, এটার দুইটা এলিমেন্ট ঘুরে যাবে। আর এই সেকেন্ডারি কর্ণ বরাবর যেই দুইটা এলিমেন্ট ছিল তাদেরকে আমরা করব হচ্ছে নেগেটিভ। অর্থাৎ তাহলে এইখানে হবে -b এন্ড -c। এরা উল্টায় বসবে না, কিন্তু এদের ভ্যালুটা নেগেটিভ হয়ে বসবে। তো তাইলে এইটা হচ্ছে একটা 2/2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স বের করার কৌশল। এখন এইখানে একটা ব্যাপার আমরা একটু খেয়াল করে দেখি যে এইখানে আমাদের করা লাগছে কি 1/m, অর্থাৎ 1 নির্ণায়ক ভ্যালু অফ m। এখন যদি তুমি এইরকম একটা কেস পাও যে ধরো যদি তুমি দেখো যে
এই এম ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু হচ্ছে 0। এম ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু যদি 0 হয়, তাইলে তুমি এইখানে এম ইনভার্স যখন লিখবা তখন সেই এম ইনভার্স কেমনে আসবে? এম ইনভার্স আসতেছে হচ্ছে 1/0 ইন্টু হচ্ছে সামথিং একটা তোমার ওই ঘুরাই ফিরাই যে ম্যাট্রিক্সটা লেখার কথা সেইটা। এটা কি তাইলে সম্ভব? এটা তো সম্ভব না। 1/0 কোনো কিছুকে তো আমরা 0 দিয়ে ভাগ করতে পারি না, তাই না? তো তাইলে এই এম ইনভার্স এখানে পসিবল না। তাইলে আমরা এখানে বলতে পারি যে একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয়, তাইলে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব হবে না, তাই না? এখন একটু মনে করে দেখো দেখি যে যেই ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু 0 তাকে আমরা কি বলি? এই ম্যাট্রিক্সের নামটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাইলে এম ব্যতিক্রমী ম্যাট্রিক্স দেখে এটা নির্ণায়ক ভ্যালু বের করা যাবে না। এইবার আমরা আমাদের কোশ্চেনটাতে ফেরত আসি। এখানে বলা হয়েছে যে নিচের কোন ম্যাট্রিক্সের কোনো বিপরীত ম্যাট্রিক্স নাই। কোন ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নাই? যেই ম্যাট্রিক্সটা বিপরীত ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ওইটার বিপরীত ম্যাট্রিক্স বাইর করতে পারবো না, কারণ 1/0 0 দিয়ে ভাগ করা যায় না। তো কার নির্ণায়ক ভ্যালু 0? তো এখানে দেখি, এখানে 2 গুণ 6 মাইনাস 1 গুণ 4 সমান হচ্ছে 8। এটা 0 না। এইটার নির্ণায়ক ভ্যালু কত? 6 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 3, এটা হচ্ছে 12 মাইনাস 12। এইটার নির্ণায়ক ভ্যালু হচ্ছে 0। তো তাইলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু 0, তার মানে এইটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেহেতু এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাই আমরা বলতে পারি যে এই ম্যাট্রিক্সের কোনো বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। তো আমরা এখন এই প্রশ্নটা দেখি। এখানে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে ক্রেমারের প্রক্রিয়া রিলেটেড। আমরা ক্রেমারের প্রক্রিয়াটা মোটামুটি জানি যে যদি আমাকে একটা সেট অফ ইকুয়েশন দেওয়া হয়, ধরো আমাকে 2টা ভ্যারিয়েবল আর 2টা ইকুয়েশন, অথবা 3টা ভ্যারিয়েবল আর 3টা ইকুয়েশন দেওয়া হলো। যদি আমাকে এরকম 2টা ভ্যারিয়েবল আর 2টা ইকুয়েশন অথবা 3টা ভ্যারিয়েবল আর 3টা ইকুয়েশন দেওয়া হয়, তখন আমরা এটা তো অপনয়ন প্রতিস্থাপন করতে পারি। আবার অপনয়ন প্রতিস্থাপন না করে আমরা চাইলে এই ক্রেমারের প্রক্রিয়াতেও আমরা এটা সলভ করতে পারি। এখন কিভাবে আমরা এটা ক্রেমারের প্রক্রিয়ায় সলভ করব? আমরা এই ক্রেমারের প্রক্রিয়াটা একটু দেখে আসা ট্রাই করি। তো আমরা এখন এই ইকুয়েশনটা ক্রেমারের প্রক্রিয়ায় সলভ করি। আমরা সলভ করার, আমাকে তো এখানে সলিউশনটা চাই নাই, আমাকে চাইছে এখানে হচ্ছে ডেল্টা এক্স এর মান। তো আমরা এখন দেখি কিভাবে আমরা এখান থেকে ডেল্টা এক্স জিনিসটা কি, ডেল্টা এক্স কিভাবে বের করে, আমরা এটা এখন দেখবো। এখানে আমাকে এখানে 2টা ইকুয়েশন দেওয়া আছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে এই 2x + 3y = 5, আর 2 নম্বর হচ্ছে 5x - 2y = 3। তখন এই 2টা ইকুয়েশন সলভ করে আমরা x আর y এর মান বের করব। এখন ক্রেমারের প্রক্রিয়াতে আমাদেরকে 3টা নির্ণায়ক নির্ণয় করতে হয়। 3টা নির্ণায়ক কে? 3টা নির্ণায়ক হচ্ছে আমাদের এখানে, একটা হচ্ছে ডেল্টা, একটা হচ্ছে ডেল্টা এক্স, অ্যান্ড একটা হচ্ছে ডেল্টা ওয়াই। এই 3টা নির্ণায়কের মান যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে খুব সহজে আমরা এখান থেকে এক্স এর মান অ্যান্ড ওয়াই এর মান বের করে ফেলতে পারবো। এখন ডেল্টা নির্ণায়কের ভ্যালুটা আমরা কিভাবে বের করব? ডেল্টা নির্ণায়কের ভ্যালু হবে এখানে এক্স এর সহগ অ্যান্ড ওয়াই এর সহগ, এই দুইটার সহকারে। এক্স এর সহগ 2 and 5, তাহলে আমরা লিখব 2 and 5, অ্যান্ড ওয়াই এর সহগ হচ্ছে 3 আর -2, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 3 আর -2। তাহলে এখানে এই যে নির্ণায়কের যে ভ্যালুটা পাবো, এটা হবে -4 - 15, তাহলে এটা হবে -19। এইটা হচ্ছে আমাদের ডেল্টা নির্ণায়ক। তাহলে আমরা এখানে ডেল্টা ম্যাট্রিক্সটা নির্ণয় করলাম, এরপরে আমরা যাব ডেল্টা এক্স ম্যাট্রিক্সটা নির্ণয় করতে। তো ডেল্টা এক্স ম্যাট্রিক্সটা নির্ণয় করতে গেলে আমরা এই যেই ম্যাট্রিক্সটা ছিল আমরা হুবহু সেটাই লিখবো আগে, যে 2 and 5, এ পাশে 3 and -2। তারপর যেহেতু এটা ডেল্টা এক্স, তাহলে এখানে আমরা এক্স এর সহগটা রাখবো না। এক্স এর সহগ কোনটা ছিল? 2 আর 5, আমরা এখানে 2 আর 5 রাখবো না। 2 আর 5 এর বদলে আমরা এখানে বাইরে যে কনস্ট্যান্ট দুইটা আছে 5 আর 3, আমরা এই 5 আর 3 লিখবো এই এক্স এর সহগের জায়গায়। তাহলে এখানে বসবে 5 আর হচ্ছে বসবে 3। তো তাই যদি হয়, তাহলে এখন এই নির্ণায়কের মানটা আমরা কত পাই? এই নির্ণায়কের মান আমরা পাই 5, 10, -10, -9, -19। আমরা এই ডেল্টা এক্স এর মানটা পাই হচ্ছে -19। তারপর এই সিমিলার ভাবে আমরা ডেল্টা ওয়াই এর মানটা এখন নির্ণয় করে ফেলবো। ডেল্টা ওয়াই এর মান আমরা কিভাবে নির্ণয় করব? আমাদের ডেল্টা ছিল হচ্ছে 2, 5, 3, -2। এখানে ওয়াই এর যে দুইটা সহগ, সেই ওয়াই এর সহগ হচ্ছে 3 আর -2, আমরা এখানে 3 আর -2 রাখবো না। 3 আর -2 এর বদলে এখন আমরা কাকে বসাবো?
কনস্ট্যান্ট যে দুটা ছিল 5 আর 3 তাদেরকে আমরা বসাবো, তাহলে এখানে বসবে 5 আর 3। তো তাই যদি হয় তাহলে এখানে আমরা ডেল্টা ওয়াই এর মান কত পাই, 6 মাইনাস 5 গুণ 5 মাইনাস 19। ডেল্টা ওয়াই এর মানও আমরা পাই তাহলে হচ্ছে মাইনাস 19। তো তাহলে আমরা এখানে আমাদের তিনটা নির্ণায়ক ডেল্টা, ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, তিনটা আমরা বের করে ফেলছি। এই তিনটে আমরা বের করে ফেললাম। মেইন ওয়েটা কি ছিল, ডেল্টা এর বেলায় আমরা সহগ 4টা বসাইছি। ডেল্টা এক্স বের করার সময় আমরা এক্স এর সহগ দুটাকে উঠায় বাইরের যে দুইটা কনস্ট্যান্ট ছিল সেই দুইটা কনস্ট্যান্ট বসাইছি। ডেল্টা ওয়াই নির্ণয় করার সময় কি, আমরা ওয়াই এর সহগ দুইটা বাদ দিয়ে আমরা বাইরে যে দুটা কনস্ট্যান্ট ছিল ওই দুটা কনস্ট্যান্টকে আমরা বসাইছি। তো তাই যদি বসাই তাহলে এখন আমরা এখান থেকে এক্স এর মান, ওয়াই এর মান কিভাবে নির্ণয় করব? ক্রেমারের যে প্রক্রিয়া তার অনুযায়ী এক্স এর মান হবে ডেল্টা এক্স বাই ডেল্টা অ্যান্ড ওয়াই এর মান হবে ডেল্টা ওয়াই বাই ডেল্টা। তো সেই হিসেবে আমরা এখানে এক্স এর মান পাই কত, 1, ওয়াই এর মান আমরা কত পাই, 1 পাই। তাহলে এভাবে আমরা এখান থেকে এক্স এর মান, ওয়াই এর মান নির্ণয় করতে পারি। আর এখানে আমাদেরকে চেয়েছিল কি, আমাদের কাছে এখানে চাইছে হচ্ছে ডেল্টা এক্স এর মান। ডেল্টা এক্স এর মান আমরা কত পাই, ডেল্টা এক্স এর মান আমরা পাই হচ্ছে মাইনাস 19। তাহলে এই প্রশ্নের উত্তর হবে মাইনাস 19। তো তাহলে এই প্রশ্নটা থেকে আমরা কি শিখলাম, একটা ক্রেমারের প্রক্রিয়াতে আমাদের হাতে দুইটা বা তিনটা যদি ইকুয়েশন থাকে তাহলে তার দুইটা বা তিনটা ভ্যারিয়েবল এক্স ওয়াই অথবা এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড জেড, এই এদের ভ্যালু আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা এই ম্যাথ থেকে শিখে ফেললাম। আমরা আমাদের নেক্সট কোশ্চেনটা দেখি। এটা সাস্টের কোশ্চেন, ভালোই ডিফিকাল্ট একটা কোশ্চেন হবে অবভিয়াসলি। আমরা হচ্ছে এটা দেখি, এটা আমরা এখন সলভ করব। আমরা এখানে ম্যাট্রিক্সে এদের এলিমেন্টগুলোকে ওরা প্রকাশ করছে এ আই জে দিয়ে। আমরা জানি আই মানে হচ্ছে রো আর জে মানে হচ্ছে কলাম, আর তার সহগুণক। সহগুণক জিনিসটা কি, আমাকে এখানে সহগুণক তো ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করে, এখানে ক্যাপিটাল এ দিয়ে প্রকাশ করতেছে সহগুণকটা। তো তাহলে এই যে আমাকে বললো A11, এই A11 মানে তাহলে কি, A11 মানে অবশ্যই কি আমার রো নাম্বার 1 কলাম নাম্বার 1 তার সহগুণক। এখন সহগুণকটা কিভাবে নির্ণয় করে, সহগুণক নির্ণয় করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমরা যেই এলিমেন্ট A11 কার সহগুণক, A11 তো হচ্ছে আমার এই স্মল a11 তার সহগুণক ক্যাপিটাল A11। স্মল a11 কোনটা, স্মল a11 হচ্ছে আমাদের এই প্রথম রো প্রথম কলামের যে এলিমেন্ট, এটা হচ্ছে স্মল a11। এখন তার সহগুণক কোনটা, এর সহগুণক হবে আমরা এই রোটা বাদ দিব, আমরা এই কলামটা বাদ দিব। তাহলে এই রো বাদ এই কলাম বাদ, এরপরে বাকি যারা থাকবে এরা হচ্ছে এই এলিমেন্টের সহগুণক। সাথে আমাকে একটা প্লাস অথবা একটা মাইনাস অ্যাড করতে হবে। প্লাস নাকি মাইনাস কিভাবে আমরা অ্যাড করব, প্লাস নাকি মাইনাস আমরা ডিসাইড করব কিভাবে। আমরা মনে রাখবো যদি আমাদের রো প্লাস কলাম জোড় হয় তাহলে আমরা সহগুণক ধরবো পজিটিভ, আর এর উল্টা রো প্লাস কলাম যদি বিজোড় হয় তাহলে আমরা সহগুণকটা ধরবো নেগেটিভ। তাহলে এখানে আমাদের A11 এর সহগুণক ক্যাপিটাল A11, এটা তো আর প্লাস সি রো প্লাস কলাম 1 প্লাস 1 হচ্ছে 2, তাহলে পজিটিভ হবে। তাহলে সেই পজিটিভ সহগুণকটা কত হবে, পজিটিভ সহগুণকটা এখানে আমরা লিখব এই যে এই চারটা A22 A23 A32 অ্যান্ড A33। এটা হচ্ছে আমাদের সহগুণক। এখন আমাকে বলা হয়েছে A21 মাল্টিপ্লাইড বাই A11। আমরা খেয়াল করি এখানে আমাকে গুণ করতে হবে এই সহগুণক যে নির্ণায়কটা তার সাথে আমার A21 এই এলিমেন্টটা গুণ করা লাগবে। তো তাহলে আমরা এখন চিন্তা করি A21 এর সাথে যদি আমরা এখন A11 গুণ করতে যাই তাহলে আমরা এখানে কি পাবো, আমরা এখানে A21 লিখবো প্রথমে এন্ড তারপরে এই নির্ণায়কের ভ্যালুটা সহগুণকের মান এখানে কত আসে আমরা এখানে গুণ করি, এইটা গুণ মাইনাস এইটার গুণ। তাহলে এটা আসবে A22 ইন্টু A33 মাইনাস A32 ইন্টু A33। এইটা আসবে আমাদের এই যে তিনটা জিনিস যোগ করতে বলা হলো তার জাস্ট প্রথম পার্টটা। তাহলে আমরা এখানে প্রথম পার্টটা হচ্ছে হিসাব করে ফেললাম যে A21 এলিমেন্টের সাথে তার সহগুণকটা
নির্ণায়কটা গুণ করলে আমরা এখানে কি পাই, আমরা এটা পাইলাম, আমরা এটা এখানে লিখে রাখলাম। এরপর আমাকে কাকে নির্ণয় করতে হবে? এরপর আমাকে এই A22 এলিমেন্টের সাথে সহগুণক A12 এইটা গুণ করা লাগবে। এখন A12 এলিমেন্ট হচ্ছে রো নাম্বার 1 কলাম নাম্বার 2, এইটার সহগুণক আমাকে এখন নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা বাদ দিলে এই বাকি যে 4টা থাকবে, এই বাকি 4টা হচ্ছে আমার সহগুণক। তাহলে এইটার ভ্যালু আমরা এখন কেমন পাই? আমরা এখান থেকে নির্ণায়কটা চিন্তা করে আমরা মানটা লিখে ফেলবো। আমরা লিখি A22 মাল্টিপ্লাইড বাই A12, এলিমেন্ট 22 মাল্টিপ্লাইড বাই সহগুণক A12, এইটা আমরা পাবো A22 মাল্টিপ্লাইড বাই সহগুণক A12। এটা দেখতে কেমন হবে? ওই 4টা এলিমেন্ট দিয়ে আমরা পাবো A21, A23 এন্ড এখানে পাবো A31 এন্ড আমরা পাবো A33। এটা যদি এখন আমরা গুণ করি তাহলে আমরা পাবো A21 multiplied by A33 minus A31 multiplied by A23। তাহলে এইটা আমরা পাবো। কিন্তু এখন এইখানে একটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হয় সহগুণকে, যে সহগুণকটা পজিটিভ নাকি নেগেটিভ। যেহেতু এখানে সহগুণক A12, এখানে আমরা যদি বলি যে 1 + 2 এটা তো 3 তো বেজোড়। যেহেতু বেজোড় সংখ্যা, তাহলে এইটার সহগুণকের আগে কি বসবে? অবশ্যই একটা মাইনাস বসবে। এই সহগুণকের আগে একটা মাইনাস বসবে, অ্যান্ড যদি আমরা এখানে একটা মাইনাস বসাই তাহলে এই সহগুণকের যে মান তার সামনে একটা মাইনাস বসবে, বসে আমাদের ওভারঅল এই যে গুণফলটা, এই পুরো গুণফলের সামনে একটা মাইনাস চলে আসবে। তার কারণ কি? তার কারণ এই যে এখানে আমরা যদি বলি যে রো প্লাস কলাম, সেটা হচ্ছে একটা বেজোড় সংখ্যা, তাই এখানে একটা মাইনাস চলে আসবে। অ্যান্ড লাস্টলি আমাকে নির্ণয় করতে বলা হয়েছে A23 এলিমেন্ট A23 মাল্টিপ্লাইড বাই সহগ A13, সহগুণক A13। তাহলে আমরা লিখি এখানে এটা হচ্ছে এলিমেন্ট 23 মাল্টিপ্লাইড বাই সহগুণক A13। তাহলে A23 মাল্টিপ্লাইড বাই সহগুণক A1, সেখানে রো প্লাস কলাম 1 + 3 হচ্ছে 4। 1 + 3 যেহেতু 4, তাহলে জোড় সংখ্যা এখানে প্লাস বসবে, মাইনাস বসবে না। এখন A13 এলিমেন্ট 13 এর সহগুণক, এলিমেন্ট 13 কোনটা? এলিমেন্ট 13 হচ্ছে এইটা, হচ্ছে A13। এই রোটাকে আমরা বাদ দিই, এই কলামটাকে আমরা বাদ দিই, দিলে বাকি যে 4টা থাকবে সেই 4টা হচ্ছে আমার সহগুণক অ্যান্ড পজিটিভ সহগুণক। তাহলে আমরা এখান থেকে এখন চিন্তা করে ফেলি এই সহগুণক নির্ণায়কটার মান কত হবে? এই গুণফল মাইনাস এই গুণফল। তাহলে যদি আমরা এভাবে ক্রস করি A21 মাল্টিপ্লাইড বাই A32, A21 মাল্টিপ্লাইড বাই A32 মাইনাস এই গুণফল A31 মাল্টিপ্লাইড বাই A22। তাহলে এই যে আমাকে এখানে 3টা জিনিস এর যোগফল নির্ণয় করতে বলা হয়েছে, এই 3টা জিনিস, 1টা 2টা 3টা, এই 3টা জিনিস আমরা আলাদা করে নির্ণয় করে ফেললাম এই 3টা লাইনে। এখন আমাদেরকে কি করতে হবে? এই 3টা জিনিস যোগ করতে হবে। আমরা তাহলে একটু সিম্পলিফাই করে আমরা যোগ করে দেখি মানটা কত আসে। এই প্রথম পার্টটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো A21 A22 A33 মাইনাস সেকেন্ড লাইনটা গুণ করলে আমরা পাবো হচ্ছে মাইনাস A22 A21 A33 প্লাস A22 A31 A23, অ্যান্ড লাস্ট এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে কি পাবো? এখানে আমরা পাবো হচ্ছে A23 A21 A32 মাইনাস A23 A31 A22। এখন এই সবগুলা যদি আমরা এখন যোগ করে দিই, আমাকে তো বলা হয়েছে সব যোগ করতে, যদি আমরা এই সবগুলো এখন যোগ করে দিই তাহলে আমরা এখানে কি পাই? 21 22 33 21, এইটা অ্যান্ড এইটা মাইনাস, প্লাস মাইনাসে 0,
তারপর 2 1 3 2 3 3 2 1। এখানে ছোট একটা ক্যালকুলেশনে এরর ছিল, এটা ভুল করছিলাম আমি। তো যাই হোক, এখন আমরা এই সবগুলা এলিমেন্ট মাল্টিপ্লাইড বাই এই সহগুণকগুলা এগুলো এখানে আমরা লিস্ট করে লিখলাম। যে তিনটা ছিল তিনটাই আমরা এখানে বসে বসে লিখলাম। এটা আমাদের এই 1 নাম্বার, এটা আমাদের 2 নাম্বার, এটা আমাদের 3 নাম্বার, এই সবগুলা লিখলাম। এখন এই সবগুলা যোগ করতে বলা হয়েছে। তো এখন যদি আমরা এই সবগুলা বসে যোগ করি তখন আমরা দেখব যে 2 1 2 2 3 3 এখানে 2 1 2 2 3 3 প্লাস মাইনাসে 0 হয়ে যায়। তারপর 2 1 3 2 2 3 2 1 3 2 2 3 এরাও প্লাস মাইনাসে 0 হয়ে যায়। অ্যান্ড লাস্টলি 2 2 3 1 2 3 2 2 3 1 2 3 এরাও আমাদের এখানে প্লাস মাইনাস হয়ে 0 হয়ে যায়। তো তাহলে ওভারঅল এই তিনটা জিনিস যোগ করে আমরা এখানে কি পাই? আমরা পাই হচ্ছে একটা 0। তাহলে এই যোগফলটার মান কত? এই যোগফলটার মান হচ্ছে একটা 0। আমরা টিপিক্যালি এই ধরনের ক্যালকুলেশন করেও দেখতে পারি। আর যদি এমসিকিউ টাইপের কোয়েশ্চেনে আমাদের এরকম কোয়েশ্চেন আসে তখন আমরা তাহলে এই জিনিসটা মনে রাখবো যে একটা রো অফ এলিমেন্ট আর তার সাথে মাল্টিপ্লাইড বাই প্রত্যেকটা মাল্টিপ্লাইড বাই একটা রো অফ সহগুণক যদি থাকে তাহলে তাদের যোগফলের মানটা হবে হচ্ছে 0। আমরা একটা কোয়েশ্চেনে আসি। এখানে বলা হয়েছে এ ম্যাট্রিক্স সমান হচ্ছে 1 2 -1 1 1 -1 2 and 1। তার নিচে এবি ম্যাট্রিক্স দেওয়া। এবি ম্যাট্রিক্সটা হলো 2 1 1 -1। ডেটা থেকে আমাকে নির্ণয় করতে বলা হয়েছে যে ম্যাট্রিক্স বি কোনটা, ম্যাট্রিক্স বি কিভাবে আমরা নির্ণয় করব। এখন ম্যাট্রিক্স বি যদি নির্ণয় করতে হয় আমরা কিভাবে ম্যাট্রিক্স বি কে এখানে আলাদা করতে পারি? তো এখন এখান থেকে যদি হচ্ছে আমরা বি এর মানটা জানতে চাই তাহলে তো আমাকে আসলে এখানে এ দিয়ে ভাগ করা লাগবে। এ দিয়ে যদি আমরা ভাগ করতে পারতাম তাহলে এখানে এ আর এ কাটা চলে যায়, 1 হয়ে যায়, বি থেকে যায়। কিন্তু ম্যাট্রিক্সে ভাগ করা যায় না, ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্স দিয়ে ভাগ করা যায় না। তো তার বদলে আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে ভাগ করতে পারি না, আমরা এখানে ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করতে পারি। ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে তারা ভ্যানিশ হয়ে যায়, তারা আর থাকে না। তো তাহলে আমরা এখানে যেই কাজটা করতে পারি, আমরা এখানে এবি সমান এটা, আমরা এখানে দুই পক্ষেই আগে একটা এ ইনভার্স দিয়ে গুণ করতে পারি। যদি আমরা এ ইনভার্স দিয়ে গুণ করি তাহলে এ আর এ ইনভার্স মিলে তারা বানায় হচ্ছে আই ইন্টু বি ম্যাট্রিক্স। অ্যান্ড আই ম্যাট্রিক্স তো আইডেন্টিটি ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স, এটাকে দিয়ে বি গুণ করলে আমরা এখানে বি পাবো। তাহলে বি হবে এখানে আমরা যেটা বললাম এ ইনভার্স ম্যাট্রিক্স মাল্টিপ্লাইড বাই বাকি যা ছিল 2 1 1 -1। তাহলে এখন এখানে আমাকে কি জানতে হবে? আমাকে এখানে জানতে হবে এ ইনভার্স ম্যাট্রিক্সটা কত। এখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা 2/2 ম্যাট্রিক্সের জন্য ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার প্রসেসটা বেশ সহজ। আমরা অলরেডি আরেকটা কোয়েশ্চেনে দেখে আসি যে 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আমরা এখানে এটা দেখি, এইটার এ ইনভার্স ম্যাট্রিক্স এটা নির্ণয় করা যায়। আমরা সিম্পলি লিখব 1 এটার নির্ণায়ক ভ্যালু হচ্ছে কত? এটার নির্ণায়ক ভ্যালু হচ্ছে 1 1 -2 × -1। তাহলে এটা হবে 1 + 2 1/3 হবে এখানে। অ্যান্ড ইনভার্স ম্যাট্রিক্স দেখে এখানে কত বসবে? এখানে মুখ্য কর্ণ বরাবর যারা আছে তারা এখানে মুখ্য কর্ণ বরাবর যারা আছে তারা উল্টায় বসবে। তো এখানে বসবে 1, এখানে বসবে 1। আর এই গৌণ কর্ণ বরাবর যারা আছে তাদেরকে আমরা মাইনাস আকারে বসাবো, অর্থাৎ -1 হয়ে যাবে +1 আর +2 হয়ে যাবে -2। মুখ্য কর্ণ উল্টায় বসবে, গৌণ কর্ণ নেগেটিভ হয়ে বসবে। তাহলে এই ইনভার্সের ভ্যালুটা আমরা তাহলে কি পাই? এই ইনভার্সের ভ্যালু আমরা পাই, আমরা জানি যে ম্যাট্রিক্সে যদি আমরা একটা স্কেলার সংখ্যা দিয়ে গুণ করি তখন প্রত্যেকটা এলিমেন্ট ওই সংখ্যা দিয়ে গুণ হবে। নির্ণায়ক হলে একটা কলাম বা একটা রো আমরা গুণ করতাম, এটা ম্যাট্রিক্স প্রত্যেকটা নাম্বার 1/3 দিয়ে গুণ হবে। তো তাহলে আমরা এখন এই 1/3 দিয়ে যদি গুণ করি প্রত্যেকটা এলিমেন্টকে তাহলে এটা আসবে 1/3, এটা আসবে 1/3, এটা আসবে -2/3, এটা আসবে 1/3। তো আমরা এখানে তাহলে এ ইনভার্স ম্যাট্রিক্সটা নির্ণয় করে ফেললাম।
তাই যদি করি তাহলে এখন আমরা এখানে এ ইনভার্সের মানটা বসাই দিতে পারি, মাল্টিপ্লাইড বাই বাকি ম্যাট্রিক্স এবি ম্যাট্রিক্স যা ছিল 2 1 1 অ্যান্ড -1। এখন আমরা আবারও ধরে নিচ্ছি যে আমরা ম্যাট্রিক্সের গুণটা পারি। যদি আমরা এখানে ম্যাট্রিক্সের গুণ করি এই দুটা ম্যাট্রিক্স, তাহলে এখানে আমরা রেজাল্ট হিসেবে পাবো, এখানে আসবে 1, এখানে আসবে 0, এখানে আসবে -1, এখানে আসবে -1। তাহলে এই যে আমরা এখানে এটা গুণ করে আলটিমেটলি যেই ভ্যালুটা পাই সেটাই আমাদের বি ম্যাট্রিক্স। আমরা এখানে কি করলাম, আমরা এই পার্টটা খেয়াল করে দেখি, এখানে আমাকে এবি এর মান দেয়া ছিল, অ্যান্ড এবি এর মান থেকে বি এর মান বের করতে হলে আমাকে এ সরাই ফেলতে হবে, অ্যান্ড এ সরানোর জন্য আমি এর ঠিক আগে আমি হচ্ছে এ ইনভার্স দিয়ে গুণ করে দিয়েছি, অ্যান্ড বাম পক্ষে যেহেতু আমি বাম পাশে আগে এ ইনভার্স দিয়ে গুণ করছি, তাই ডান পাশেও আমি আগেই এ ইনভার্স দিয়ে গুণ করব। দুই পক্ষেই আগে, অর্থাৎ একই অর্ডারে বা একই ক্রমে আমরা এ ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করে দিয়েছি। তার ফলে আমার ওভারঅল ইকুয়েশনের মানে কোনো চেঞ্জ হয়নি, কিন্তু বাম পাশে এ ইনভার্স আর এ মিলে আই হয়ে গিয়েছে, অ্যান্ড আই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে মানের কোনো চেঞ্জ হয় না। তো আই ইন্টু বি ইজ স্টিল বি ম্যাট্রিক্স। এভাবে আমরা এই বি ম্যাট্রিক্সের মানটা এখানে নির্ণয় করে ফেলতে পারি। তাহলে এই কোশ্চেনটা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে একটা ম্যাথে যদি দুটা ম্যাট্রিক্সের গুণফল দেয়া থাকে, সেখান থেকে একটা ম্যাট্রিক্সের মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি, বাই মাল্টিপ্লাইং উইথ দ্য ইনভার্স ম্যাট্রিক্স অফ দ্য আদার ম্যাট্রিক্স। আমাকে বি বের করতে বলছে, তো আমি এখানে এ এর ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করে দিলে এ আর এ ইনভার্স মিলে চলে যাবে, বি ম্যাট্রিক্সটা থেকে যাবে। আমাদের এই কোশ্চেনটা আবার ম্যাট্রিক্সের একটা ক্রম রিলেটেড কোশ্চেন। ম্যাট্রিক্সের ক্রম মানে হচ্ছে, আমরা মনে থাকার কথা যে ম্যাট্রিক্সের ক্রম মানে হলো ক্রম বা মাত্রা, এটার মানে হলো রো মাল্টিপ্লাইড বাই কলাম। ক্রম বলি বা মাত্রা বলি, যাই বলি, এটা হচ্ছে রো মাল্টিপ্লাইড বাই কলাম। তো এখন এখানে আমার পি এর ক্রম, কিউ এর ক্রম অ্যান্ড আর এর ক্রম দেয়া আছে। তো আমরা লিখে ফেলি যে পি এর ক্রম হচ্ছে 4/5। পি এর ক্রম যদি 4/5 হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি এর যে ট্রান্সপোজ তার ক্রম হবে 5/4। আমরা অলরেডি ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি সেটা শিখে আসছি। ট্রান্সপোজ ম্যাট্রিক্সে যে রো হয়ে যায় কলাম অ্যান্ড কলাম হয়ে যায় রো, এটা আমরা জানি। তাই রো নাম্বার হয়ে যাবে কলাম নাম্বার অ্যান্ড কলাম নাম্বার হয়ে যাবে রো নাম্বার। এটা আমরা অলরেডি আগের ম্যাথে শিখে আসছি। এখন পিটি এর সাথে অ্যাড করা হয়েছে হচ্ছে কিউ। পি এর ট্রান্সপোজের সাথে যদি আমরা কিউ অ্যাড করি, আমরা জানি যে যোগ করতে হলে দুটা ম্যাট্রিক্সের মাত্রা সেম থাকা লাগে। তাহলে এখানে পিটি এর মাত্রা হচ্ছে 5/4, কিউ এর মাত্রাও তাহলে কত হবে? সেম হবে, 5/4ই হবে। অ্যান্ড তাই পিটি প্লাস কিউ এই মাত্রাটাও ওভারঅল কত হবে? 5/4, এটাই হবে। অ্যান্ড তার সাথে আমরা এখন মাল্টিপ্লাই করব আর টি, আর এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমরা এখানে দেখি আমাদের আর ম্যাট্রিক্সের মাত্রা বলা হয়েছে 2/4। আর ম্যাট্রিক্সের মাত্রা যদি 2/4 হয়, তাহলে আর এর যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স তার মাত্রা হবে কি? 4/2। ট্রান্সপোজ করলে মাত্রাটা উল্টায় যায়, এটা আমরা মনে রাখবো। এখন আমরা এই দুইটা গুণ করব। ওরা বলেছে যে পি অফ ট্রান্সপোজ প্লাস কিউ মাল্টিপ্লাইড বাই আর এর ট্রান্সপোজ। তাহলে পি ট্রান্সপোজ প্লাস কিউ এই মাত্রাটা হচ্ছে 5/4, অ্যান্ড আর ট্রান্সপোজ এই মাত্রাটা হচ্ছে 4/2। এই দুইটার মাত্রা যদি আমরা জানি, এখন যদি আমরা একটা 5/4 ম্যাট্রিক্স আর একটা 4/2 ম্যাট্রিক্স, এই দুইটা যদি আমরা এখানে গুণ করি, এই দুইটা গুণ করলে গুণ হবে কিনা, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। গুণ হওয়ার শর্ত এই মাঝের দুইটা ভ্যালু সেম হওয়া, অর্থাৎ প্রথমটার কলাম নাম্বার অ্যান্ড পরেরটার রো নাম্বার সমান হওয়া লাগে। এখানে 4 and 4 সমান, যেহেতু সমান তাই গুণ করা যাবে। অ্যান্ড যে গুণটা আমরা করব, সেই গুণফলের মাত্রা তাহলে কত হবে? এক্সিস্টিং বাকি যে দুটো নাম্বার থাকে 5 মাল্টিপ্লাইড বাই 2, এটা তাহলে হবে এই ম্যাট্রিক্স বা এই গুণফল ম্যাট্রিক্সের আকার, এটাই হবে 5/2। তাহলে এভাবে আমরা হচ্ছে একটা দুটা ম্যাট্রিক্সের যদি গুণ করা হয়, সেই গুণফলের মাত্রা কত হবে সেটা আমরা নির্ণয় করতে পারি। এটা একটা মাত্রা বা ক্রম এর ম্যাথ, কম্পারেটিভলি ইজিয়ার। অন্য বড় ম্যাথের থেকে এই ম্যাথটা মোটামুটি সহজ। আমরা এই নেক্সট কোয়েশ্চেনটা দেখি। এখানে বলা হয়েছে যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকবে না যদি ল্যামডা এর মান হয়। এখন প্রথম কোয়েশ্চেন,
বিপরীত ম্যাট্রিক্স কেন থাকবে না? একটা ম্যাট্রিক্সের কখন কোনো বিপরীত ম্যাট্রিক্স থাকে না? উত্তর হচ্ছে যদি ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হয়। ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে যদি এটার নির্ণায়ক মান যদি 0 হয়। একটা ম্যাট্রিক্স তার নির্ণায়ক মান যদি 0 হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অ্যান্ড ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকে না। তো এখন এটার বিপরীত ম্যাট্রিক্স যদি না থাকে তার জন্য আমরা বলতে পারি যে এই এ নির্ণায়কের মানটা 0 হওয়া লাগবে। তার মানে এই যে গিভেন যে ম্যাট্রিক্স তার নির্ণায়কের মানটা এখানে 0 হওয়া লাগবে, অ্যান্ড সেই নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে আমরা এখানে ফার্দার ক্যালকুলেট করে বলতে পারি 3 ল্যামডা প্লাস 12 মাইনাস 24 হ্যাজ টু বি 0। এটা যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি ল্যামডা এর ভ্যালু হবে 4। অর্থাৎ যদি ল্যামডা এর ভ্যালু 4 হয় তখন আমরা দেখব যে আমাদের এই নির্ণায়কটার মান 0 হয়, নির্ণায়কটা ব্যতিক্রমী হয়ে যাবে, অ্যান্ড তখন এই এ ম্যাট্রিক্সের কোনো বিপরীত ম্যাট্রিক্স থাকবে না। আমরা নেক্সট কোশ্চেনে আসি। এখানে বলা হয়েছে যে পি একটা 2/3 ম্যাট্রিক্স, কিউ একটা 3/4 ম্যাট্রিক্স, কিউপি এর মান কত? তো এখানে আমরা দেখি যে কিউপি এর মান বলা হলো কিউ ম্যাট্রিক্সের মাত্রা কত? কিউ ম্যাট্রিক্সের মাত্রা 3/4, আর এখানে পি ম্যাট্রিক্সের মাত্রা কত? পি ম্যাট্রিক্সের মাত্রা 2/3। এখন কিউ আর পি যদি আমরা গুণ করতে যাই, দুটা ম্যাট্রিক্স গুণ হওয়া যাবে কিনা, এটা হচ্ছে একটা প্রথম কোয়েশ্চেন। আমাদের দুটা ম্যাট্রিক্স গুণ আমরা করতে পারবো কিনা। এখন গুণ করতে পারার জন্য আমাদের প্রথমটার রো কলাম আর পরেরটার যে রো কলাম, এদের মধ্যে এই প্রথমটার কলাম অ্যান্ড পরেরটার রো এই দুইটা সমান হওয়াটা প্রয়োজন। এই দুটা সমান হলে কেবল তখনই আমরা বলি যে হ্যাঁ এই ম্যাট্রিক্স দুইটা গুণ করা যাবে, এই অর্ডারে গুণ করা যাবে। এখন এই 4 হচ্ছে কলাম 1 নম্বরের কলাম সংখ্যা হচ্ছে 4টা, আর 2 নম্বর ম্যাট্রিক্সের রো নাম্বার 2টা। এই 4 আর 2 তো সমান না। তো যেহেতু সমান না, তাই আমরা এই ম্যাট্রিক্সটা গুণ করা যাবে না। যদি আমরা এখানে পি কিউ গুণ করার ট্রাই করতাম, পি কিউ কি গুণ করা যাবে? আমরা চিন্তা করি, যদি আমরা বলি যে পি মাল্টিপ্লাইড বাই কিউ, পি এর মাত্রা হচ্ছে 2/3 অ্যান্ড কিউ এর মাত্রা হচ্ছে 3/4। এখন এখানে তো মাঝের এই দুটা ভ্যালু সমান, তাই আমরা এই পি কিউকে গুণ করতে পারবো, অ্যান্ড পি কিউ গুণ করলে সেই পি কিউ এর মাত্রা বা ক্রম বা আকার কত হবে? সেটার আকার তখন হবে 2/4, অর্থাৎ এই প্রথম ভ্যালু অ্যান্ড এই লাস্ট ভ্যালু। তাহলে পি কিউ গুণ করা যায়, পি কিউ এর মাত্রা হবে 2/4, কিউপি এটা গুণ করা যাবে না। আমরা আরেকটা কোশ্চেন দেখি। এখানে একটা নির্ণায়ক দিয়ে বলা হয়েছে যে এর মান হচ্ছে 0। তো এই নির্ণায়কের মান যদি 0, একটা নির্ণায়কের বিস্তার কিভাবে করে এটা আমরা করতে পারি। এই নির্ণায়কটার সেকেন্ড লাইন আমরা বিস্তার করে লিখতে পারি যে এটার মান হচ্ছে p-1 মাল্টিপ্লাইড বাই p+1 মাইনাস মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। গৌণ কর্ণ হচ্ছে 3 × 1 = 0। তো তার মানে আমরা এখানে বলতে পারি p² - 1² a² - b² এর ফর্মুলা -3 = 0। এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাই p² = 4। দ্যাট মিনস আমরা বলতে পারি p ± 2। তাহলে যদি 0 হয় আমরা বলতে পারি যে হ্যাঁ p এর মান হচ্ছে +or-2। তারপরে আবারও সিমিলার কোশ্চেন। এখানে বলা হয়েছে যে ম্যাট্রিক্সটি যদি ব্যতিক্রমী হয়। আমরা জানি যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি। ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে তার নির্ণায়ক ভ্যালু হচ্ছে 0। একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0। এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয় তাহলে এটার নির্ণায়কের মানও 0 হবে, অ্যান্ড তার ফলে আমরা এখন বলতে পারি যে তাহলে p+4 and 8 and 2 and p-2 এই নির্ণায়ক ভ্যালুটা হচ্ছে 0। এখন যদি আমরা এটাকে বিস্তার করে লিখি তাহলে আমরা পাবো p² - 8 plus 2p - 16 = 0। আমরা এটাকে সিম্পলি বিস্তার করে লিখলাম, অ্যান্ড বিস্তার করার পর তাহলে আমরা এখানে পাবো p² + 2p - 24 = 0। অ্যান্ড এটাকে যদি এখন আমরা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টরাইজ করে লিখি তাহলে আমরা এখানে কি পাই? আমরা এখানে পাই p² + 6p - 4p - 24 = 0। আমরা এই 2p কে আমরা লিখলাম 6p - 4p এই আকারে।
এখন যদি আমরা প্রথম থেকে p কমন নেই তাহলে হচ্ছে p + 6, তারপর -4 কমন নিলে আবারও p + 6, সেটা ইকুয়ালস টু 0, and that means p + 6 multiplied by p - 4 is equals to 0. তাহলে এখানে আমরা p এর কি মান পাই? p এর মান আমরা পাই 4 and -6। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয় তাহলে p এর মান কি হতে পারে? p এর মান হতে পারে 4 and -6। এটা একটা নির্ণায়কের ম্যাথ। এই নির্ণায়কের ম্যাথে মান বের করতে হলে আমরা মোস্টলি ট্রাই করি কিছুটা ম্যানিপুলেট করে একটু সহজ করে ফেলার, তাহলে ছোটভাবে করে ফেলা যায়। এখন নির্ণায়ক যখন আমরা ম্যানিপুলেট করি তখন আমরা সাধারণত দুইটা জিনিসের উপর মনোযোগ দিই। একই রোতে বা একই কলামে দুইটা শূন্য নিয়ে আসা। আমরা এইটা ট্রাই করি, দুইটা শূন্য আনার ট্রাই আমরা করব, দুটা জিরো নিয়ে আসা যায় কিনা, এটা একটা অপশন। 2 নাম্বার আরেকটা অপশন হচ্ছে আমরা এমনভাবে যোগ করার ট্রাই করব যাতে একটা রো থেকে বা একটা কলাম থেকে কমন নেওয়া যায়। তো এই যে দুইটা জিরো আনার যে ট্রাই করি, এটা ছাড়া তো আমরা বেশ পরিচিত অলরেডি। আমরা প্রচুর এরকম ম্যাথ করে আসি যে আমরা এমনভাবে কলাম 1 মাইনাস কলাম 2 বা কলাম 2 মাইনাস কলাম 3 করি যাতে আমাদের কলাম 1-এ একটা বা দুটা জিরো চলে আসে। আর কমন নেওয়ার ট্রাই করি আমরা এই ম্যাথে আমরা দেখব যে কমন নেওয়া যায়। যদি আমরা এই ম্যাথে বলি এরকম যে কলাম 1 প্রাইম শুড বি ইকুয়ালস টু কলাম 1 প্লাস কলাম 3, তাহলে দেখো আমাদের প্রথম কলামটা কিন্তু সবগুলো সেম হয়ে যায়। এই কাজটা করলেই আমরা দেখব যে আমাদের প্রথম কলামটা হয়ে যাচ্ছে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c। আমরা এখানে কি করলাম? সিম্পলি প্রথম কলাম এর সাথে 3 নাম্বার কলামটা আমরা এখানে যোগ করে দিলাম। তো আমরা কলাম 1টা এখানে ম্যানিপুলেট করলাম, চেঞ্জ করলাম। কলাম 2 যেটা সেটা থাকবে হচ্ছে 1 and 1 and 1, and কলাম 3 যেটা সেটা থাকলো অ্যাজ ইউজুয়াল b প্লাস c। তো এখন এই যে আমরা এমনভাবে যোগ করলাম যাতে আমরা একটা রো থেকে বা একটা কলাম থেকে আমরা কমন নিতে পারি। এখন এই প্রথম যে কলাম এখান থেকে চাইলেই আমরা এখন কমন নিয়ে ফেলতে পারি a প্লাস b প্লাস c। প্রথম কলাম থেকে যদি আমরা এই a প্লাস b প্লাস c কমন নেই তাহলে এখন প্রথম কলামে থাকবে 1 and 1 and 1, সেকেন্ড কলামে 1 1 and 1, and থার্ড কলামে b প্লাস c, c প্লাস a প্লাস b। এখন এটা একটা নির্ণায়ক, যেই নির্ণায়কের দুইটা কলাম হচ্ছে হুবহু সেম। কোন নির্ণায়কের যদি দুইটা কলাম অথবা দুইটা রো যদি হুবহু সেম থাকে আমরা বলতে পারি যে এই নির্ণায়কের মান হচ্ছে 0। এই নির্ণায়কের মান হবে 0। তার কারণ কি? কারণ এর দুইটা কলাম হুবহু সেম, ইকুয়াল, এন্ড তাই নির্ণায়কের ভ্যালুটা 0। এন্ড যেহেতু এই নির্ণায়কের ভ্যালুটা 0 তাই আমরা বলতে পারি যে ঠিক আছে, তাহলে এই ওভারঅল নির্ণায়কের মানটাই হবে 0। তাহলে এই ম্যাথটা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে নির্ণায়ক ম্যানিপুলেট করার সময় আমরা এমনভাবে চেষ্টা করি যে একটা রোতে বা একটা কলামে দুইটা এলিমেন্ট, দুইটা ভুক্তি যেন 0 চলে আসে, এটা আমরা টিপিক্যালি করি। অ্যান্ড কখনো কখনো আমরা এটা চেষ্টা করি যাতে একটা কলামে বা একটা রোতে সবগুলা এলিমেন্ট সেম হয়ে যায়। সবগুলা এলিমেন্ট যদি সেম হয়ে যায় তখন সেই ক্ষেত্রে আমরা ওই রো থেকে ওই এলিমেন্টটা আমরা কমন নিয়ে পুরো নির্ণায়কটা আমরা ছোট করে ফেলতে পারি। এটাও আমাদের একটা অবজেক্ট বা একটা টার্গেট থাকবে যখন আমরা একটা নির্ণায়ককে ম্যানিপুলেট করব। আমরা এই কোয়েশ্চেনটা দেখি। এখানে বলা হয়েছে বি প্রতিসম ম্যাট্রিক্স। এখন বি প্রতিসম ম্যাট্রিক্সকে আমরা শিখে আসছি অলরেডি, আমরা এই ম্যাট্রিক্সটা আগে লিখে ফেলি। বি প্রতিসম আর প্রতিসম ম্যাট্রিক্সটা নিয়ে তো আমরা জেনে আসছি। আমরা বলি যে এখানে এ বি সি এই কর্ণ বরাবর এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ, অ্যান্ড এই মুখ্য কর্ণের উপরে যা থাকবে নিচেও তা থাকবে, তখন সেটা হয় প্রতিসম ম্যাট্রিক্স। আর এটা যেহেতু বি প্রতিসম ম্যাট্রিক্স তাহলে এখানে কি হবে? এখানে সমান থাকবে কিন্তু নেগেটিভ থাকবে, অর্থাৎ এই যে এখানে এটা -5 তাহলে এটা হবে 5, এটা -4 তাহলে এটা 4, অ্যান্ড এটা হচ্ছে -3 তাই এটা 3। এখন এই প্রতিসম আর বি প্রতিসমের বেলায় এটা তো একটা পার্থক্য, তারা সমান হবে বা তারা নেগেটিভ হবে, আমরা এটা জানলাম। কিন্তু মুখ্য কর্ণের ব্যাপারটা কি? প্রতিসম ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ যে কোনো কিছু হইতে পারে। এই মুখ্য কর্ণের এলিমেন্টগুলা যখন আমরা বলবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স তখন এবিসি বা মুখ্য কর্ণ এনি ভ্যালু, যে কোনো ভ্যালু হইতে পারে।
কিন্তু যখন আমরা বলবো হচ্ছে বক্র প্রতিসম, তখন এই মুখ্য কর্ণের এলিমেন্টগুলো হওয়া লাগবে 0 অ্যান্ড 0 অ্যান্ড 0। বক্র প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের বেলায় এই মুখ্য কর্ণ বরাবর এই ভ্যালুগুলা হইতে হবে, a এর মান হইতে হবে 0, b এর মান হইতে হবে 0 অ্যান্ড c এর মান হইতে হবে 0, অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর আমার 0 0 অ্যান্ড 0 থাকবে। তাহলে এইটা যদি একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হয়, বক্র প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, আমরা বলবো এই এ বি অ্যান্ড সি বা এই ভ্যালুটা হবে 0, বি ভ্যালুটাও 0, সি ভ্যালুটাও 0। বাট যদি এখানে আমার বি প্রতিসম না বলে জাস্ট হচ্ছে প্রতিসম বলতো, তখন এই এ বি সি বা মুখ্য কর্ণ বরাবর আমরা যে কোনো ভ্যালু বসাইতে পারতাম, ম্যাটার করতো না। তাহলে আমরা প্রতিসম আর বক্র প্রতিসম এদের মধ্যে পার্থক্যটা, এই পার্থক্যটা আমরা মনে রাখবো। তাহলে এই কোশ্চেনটা থেকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক বা বক্র প্রতিসম বা বি প্রতিসম ম্যাট্রিক্স এর পার্থক্যটা, বৈশিষ্ট্যটা আমরা এগুলো বুঝলাম। আমরা আরেকটা কোশ্চেন দেখি। এখানে হচ্ছে a মাইনাস বি, এখানে আমাদের সেই একাধিক অপশন, কোনটা ঠিক কোনটা ভুল এটা এখন সিলেক্ট করতে হবে। আমরা দেখি এখানে a মাইনাস বি এর ভ্যালু কত। দুটা ম্যাট্রিক্স যদি আমরা মাইনাস করতে যাই তখন তাদের সিমিলার এলিমেন্টগুলো মাইনাস করতে হয়, অর্থাৎ 4 থেকে 4 মাইনাস করলে 0 আসবে, 2 থেকে 3 মাইনাস করলে আসবে -1, 3 থেকে 2 মাইনাস করলে আসবে 1 অ্যান্ড 1 থেকে 1 মাইনাস করলে আসবে 0। এটা হচ্ছে a মাইনাস বি, তাহলে এটা হচ্ছে কারেক্ট। তারপর বলা হয়েছে যে a এর ট্রান্সপোজ হচ্ছে b কিনা। a ট্রান্সপোজ b কিনা আমরা যদি হচ্ছে a ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করি, তাহলে তার প্রথম রো হবে প্রথম কলাম এন্ড সেকেন্ড রো হবে সেকেন্ড কলাম। তাহলে এটার প্রথম রো এটা হবে প্রথম কলাম 4 অ্যান্ড 3, এটার সেকেন্ড রো সেটা হবে সেকেন্ড কলাম 2 অ্যান্ড 1। তো আমরা যদি এখন খেয়াল করে দেখি যে 4 2 3, হ্যাঁ এটাও ঠিক, এ ট্রান্সপোজ এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, তাহলে এটাও ঠিক। অ্যান্ড লাস্টলি আমাকে বলা হয়েছে যে এ বি নট ইকুয়ালস টু বি এ, এটা ঠিক নাকি ভুল এটা চেক করার জন্য। এ বি আর বি এ অলমোস্ট কখনোই সমান হয় না গুণ এর বেলায়। যেমন আমরা বলতে পারি যে হ্যাঁ এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়ালস টু ওয়াই ইন্টু এক্স, কিন্তু ম্যাট্রিক্সের বেলায় আমরা বলতে পারি না যে এ বি ইকুয়ালস টু বি এ। যদি এরা ম্যাট্রিক্স হয় তখন এ বি আর বি এ এই দুটা ম্যাট্রিক্স সমান হবে না, তারা ইকুয়াল হবে না। এটা আমরা একটু মনে রাখবো, ম্যাট্রিক্সের বেলায় এই ব্যাপারটা খাটে না যেমনটা খাটে আমাদের অ্যালজেব্রা এর বেলায়। তো এ বি নট ইকুয়ালস টু বি এটা অলমোস্ট অলওয়েজ ট্রু। আর এই কেসেও আমাদের যদি হাতে সময় থাকে আমরা এ অ্যান্ড বি আমরা এই দুটা গুণ করব, আবার বি অ্যান্ড এ এই দুটা আমরা নর্মাল ম্যাট্রিক্স গুণ করার নিয়মে গুণ করব, অ্যান্ড গুণ করে দেখবো যে হ্যাঁ তারা সমান আসে নাই। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ এই স্পেসিফিক কোশ্চেনটাতে আমাদের যে তিনটা শর্ত দেওয়া আছে তার তিনটাই সত্য। তো আমরা মোটামুটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারে ম্যাট্রিক্স নির্ণয় করবো যে যে কোশ্চেনগুলো আসছিল দেখে ফেলছি। আমাদের দু একটা টার্ম আরেকবার দেখা উচিত। আমরা দু একটা টার্ম নিয়ে একটু জানার ট্রাই করবো, কারণ এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট অ্যান্ড এক্সামে আসার মতো। তার মধ্যে একটা টার্ম হচ্ছে মুখ্য কর্ণ অ্যান্ড গৌণকর্ণ অ্যান্ড মুখ্য পদ অ্যান্ড গৌণপদ। আমরা এই চারটা জিনিস দেখার ট্রাই করি। এখানে মুখ্য কর্ণ বলতে আমরা কোনটা বুঝি? আমাদের এই কর্ণটা হলো মুখ্য কর্ণ, যেটা ডান দিকে নিচে নামে, অ্যান্ড গৌণকর্ণ হচ্ছে ডান দিকে যেটা উপরে ওঠে সেটাকে আমরা বলি হচ্ছে গৌণ কর্ণ। এখন এখানে মুখ্য কর্ণ গৌণকর্ণ আমরা চিনি। মুখ্য পদ বলতে কি বোঝায়? মুখ্য পদ বোঝায় এই মুখ্য কর্ণের এলিমেন্ট গুলার গুণফল, অর্থাৎ 1 মাল্টিপ্লাইড বাই 3। তারপর গৌণকর্ণের গৌণপদ বা মাধ্যমিক পদ বলতে কি বোঝায়? মাধ্যমিক পদ বলতে তাহলে বোঝাবে মাধ্যমিক কর্ণ, সেকেন্ডারি কর্ণ বা গৌণকর্ণের তার এলিমেন্ট গুলার গুণফল, অর্থাৎ 2 মাল্টিপ্লাইড বাই 2। অ্যান্ড এখানে ট্রেস বলতে কি বোঝায়? ট্রেস বলতে এখানে বোঝায় আমাদের মুখ্য কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলো আছে তাদের যোগফল, অর্থাৎ 1 প্লাস 3। তাহলে এই এক্সাম্পলটা থেকে আমরা একদম শার্পলি মাথায় রাখবো যে মুখ্য পদ জিনিসটা কি, মাধ্যমিক পদ জিনিসটা কি, অ্যান্ড ট্রেস এই জিনিসটা এর অর্থ কি। এগুলা যেহেতু খুবই ছোট সূত্র, ছোট ফর্মুলা, এগুলোর উপর থেকে সহজে একটা কোয়েশ্চেন আসতেই পারে।